আচ্ছা, তোমাদের এই টেবিলটা আমি একটু দেখে আসতে বলছিলাম যেহেতু আজকে পরীক্ষা ছিল, আর পরীক্ষা না থাকলে এমনিও দেখে আসতাম। আচ্ছা, তো আমি একটু ডেসক্রাইব করে দিই, মানে টেবিলটা আসলে মেনলি কি ছিল। এখানে মানে এখানে মেনলি টেবিলটা ছিল যে আমরা কোন সময় কোন এলিমেন্টগুলোকে অ্যাক্সেস করতে পারবো। তো একটা এলিমেন্ট যদি সেম ক্লাসেই থাকে, মানে একটা মেথড অথবা সামথিং কোন একটা জায়গা থেকে আমি অ্যাক্সেস করতেছি, এবং ওই এলিমেন্ট আর যে জায়গা থেকে অ্যাক্সেস করতেছি দুইটাই হচ্ছিল সেম ক্লাসে আছে। কথা বুঝতে পারছো? মানে যে এলিমেন্টটাকে আমি অ্যাক্সেস করতেছি সে এলিমেন্ট এক্স, আর আমি অ্যাক্সেস করতেছি সাম একটা পজিশন ওয়াই থেকে, মানে একটা কোনো একটা কোডের একটা ওয়াই পজিশন থেকে অ্যাক্সেস করতেছি। তাহলে ওয়াই পজিশন থেকে আমি এক্সটাকে অ্যাক্সেস করতে পারবো কি পারবো না, এটা হচ্ছে এখানে ডিফাইন করতেছে। এখানে কতগুলো সিনারিও বলা আছে। সো এক্স আর ওয়াই, মানে আমি এক্স কে অ্যাক্সেস করতেছি সামথিং একটা ওয়াই পজিশন থেকে, তাহলে ওটা যদি সেম ক্লাস থাকে তাহলে কি হবে, ওটা এলিমেন্টটা যদি প্রাইভেট হয় প্রোটেক্টেড পাবলিক, আর যদি কোনো মডিফায়ার না থাকে, নো মডিফায়ার মানে হচ্ছে যে আমি যদি পাবলিক প্রোটেক্টেড কোনো কিছুই স্পেসিফাই না করি ভেরিয়েবলের সামনে, ঠিক আছে? আচ্ছা, সো এটা হচ্ছে সেম ক্লাস, এক্স যেখানে অ্যাক্সেস করতেছি আর যে এরিয়া থেকে আমি অ্যাক্সেস করতেছি সেটা সেম। আর সেম প্যাকেজ সাব ক্লাস, দ্যাট মিন্স হলো ক্লাস এ তে, ধরো ক্লাস এ তে হচ্ছে হলো এক্স এলিমেন্টটা আছে, আর ক্লাস বি তে হচ্ছে হলো আমি ওই জিনিসটা অ্যাক্সেস করতে যাচ্ছি, বাট দুইটা ক্লাসে আছে হচ্ছে হলো আবার সেম প্যাকেজে। তখন কি হবে, তারপর হচ্ছে হলো সেম প্যাকেজ, মানে ক্লাস দুটো সেম প্যাকেজে, বাট তাদের মধ্যে কোনো ইনহেরিট রিলেশনশিপ নাই, মানে একে অপরকে ইনহেরিট করতেছে না, সো সাব ক্লাস না। আফটার দ্যাট ডিফারেন্ট প্যাকেজ সাব ক্লাস, মানে ক্লাস এ আছে হলো প্যাকেজ এ তে, প্যাকেজ পি ওয়ানে, ক্লাস বি আছে হচ্ছিল প্যাকেজ পি টু তে। এখন তাদের মধ্যে আবার হচ্ছিল ইনহেরেন্ট রিলেশনশিপ আছে। সো ক্লাস এ এর কোনো এলিমেন্ট আমি ক্লাস বি তে অ্যাক্সেস করতে পারবো কিনা, যদি তারা ডিফারেন্ট প্যাকেজে থাকে এন্ড সাব ক্লাস, ঠিক আছে? আফটার দ্যাট ডিফারেন্ট প্যাকেজ নন সাব ক্লাস, এটা হচ্ছে হলো যে ক্লাস এ যদি পি ওয়ানে থাকে, ক্লাস বি যদি পি টু তে থাকে, এন্ড তাদের মধ্যে কোনো যদি ইনহেরেন্ট রিলেশনশিপ না থাকে। বুঝা গেছে সিচুয়েশনগুলো? এখন আসি হচ্ছিল আমরা এই দুটো জিনিস অলরেডি আমরা দেখছি, পাবলিক প্রাইভেট। সো আমরা একটু খেয়াল করে দেখো, পাবলিক এনি সিচুয়েশনে তুমি মানে এলিমেন্ট যে জায়গায় থাকুক, পাবলিক এলিমেন্টগুলো যেগুলো থাকবে সেই পাবলিক এলিমেন্টগুলো এনি সিচুয়েশনে তুমি এগুলোকে অ্যাক্সেস করতে পারবে। মানে এটা আসলে ডিপেন্ড করবে না যে এটা সেম ক্লাসে আছে না সাব প্যাকেজে আছে, মানে সাব ক্লাসে আছে অথবা ইনহেরিট রিলেশনশিপ আছে অথবা প্যাকেজ সেম প্যাকেজ ডিফারেন্ট, ইন এনি সিচুয়েশন ইউ ক্যান অ্যাক্সেস এনি প্রাইভেট এলিমেন্ট, ঠিক আছে? আচ্ছা, তার উল্টাটা কি ছিল? প্রাইভেট সেম ক্লাস, যে কার্লি ব্রেস ওপেন কার্লি ব্রেস ক্লোজ, এর বাইরে আমরা প্রাইভেট এলিমেন্ট অ্যাক্সেস করতে পারবো না। তুমি এটাকে ইনহেরিট করো অর এটা একই প্যাকেজে থাকুক অথবা ডিফারেন্ট প্যাকেজ সাব ক্লাস যাই কিছু থাকুক, এটা তুমি প্রাইভেটগুলোকে কোনো সময় অ্যাক্সেস করতে পারবে না। তো দুটো বোঝা গেছে, এই দুটো তো অলরেডি আমরা দেখছি। আচ্ছা, এরপরে আসে হচ্ছিল একটু মানে এটা চিন্তা করতে পারে, এটা সবচেয়ে ভালো, সবচেয়ে ওপেন, মানে সবাই সব জায়গায় অ্যাক্সেস করতে পারে। এটা থেকে হলো একটু আস্তে আস্তে রেস্ট্রিকশন করা শুরু হয়েছে, আর এটা হলো সবচেয়ে বেশি রেস্ট্রিক্টেড, মানে এটা বাইরে থেকে কেউ অ্যাক্সেস করতে পারবে না। আর এগুলো হচ্ছে মিডিয়াম লেভেল। মিডিয়াম লেভেলের মধ্যে প্রোটেক্টেড হক প্রোটেক্টেডটা কিন্তু একদম সেম পাবলিকের মতন বিহেভ করে, এক্সেপ্ট যদি ক্লাস এ থাকে পি ওয়ানে, ক্লাস বি থাকে পি টুতে, এবং তাদের মধ্যে কোনো ইনহেরিট রিলেশনশিপ নাই, মানে ক্লাস বি একে এক্সটেন্ড করতেছে না, বাট তাও তুমি বি মধ্যে একে অ্যাক্সেস করতে চাচ্ছ, মানে এর কোনো এলিমেন্ট অ্যাক্সেস করতে যাচ্ছ, ঠিক আছে? ওই ক্ষেত্রে হচ্ছে হলো সে ইরর দিবে, মানে এই ক্ষেত্রে তুমি এলিমেন্টটাকে অ্যাক্সেস করতে পারবে না। এখন আমি আবার বলতেছি, ক্লাস এ আছে পি ওয়ানে, ক্লাস বি আছে হচ্ছে পি টুতে, ঠিক আছে? এবং তারা বি একে এক্সটেন্ড করে না, দ্যাট মিনস তাদের মধ্যে কোনো ইনহেরিটেন্স রিলেশনশিপ নাই, তাও তুমি হচ্ছিল বি থেকে এর কোনো এলিমেন্ট অ্যাক্সেস করতে যাচ্ছ ইউজিং, মানে তুমি যদি অবজেক্টকেও অ্যাক্সেস করতে যাও তাও তোমাকে ইরর দিবে, কারণ এটা হলো দুইটা ডিফারেন্ট প্যাকেজে আছে, এবং তুমি এমন একটা এলিমেন্টকে অ্যাক্সেস করতে যাচ্ছ যেটা আবার হচ্ছে হলো প্রোটেক্টেড, মানে তুমি ডট দিয়ে অ্যাক্সেস করতে পারবে না। তুমি এর একটা অবজেক্ট তৈরি করে বি এর মধ্যে ডট দিয়ে অ্যাক্সেস করতে চাও তাও তুমি পারবা না। ডট দিয়ে আমরা অ্যাক্সেস করতে পারি কোন এলিমেন্টগুলো, পাবলিকগুলো, প্রোটেক্টেডগুলো অ্যাক্সেস করতে পারবো ডট দিয়ে অথবা এক্সটেন্ড করে নিয়ে আসতে পারবো, বাট
যদি এই সিনারিও হয়, আমার ডিফারেন্ট প্যাকেজে যদি থাকে ক্লাস দুইটা এবং তাদের মধ্যে যদি কোনো ইনহেরেন্ট রিলেশনশিপ না থাকে, তাহলে ইভেন তুমি অবজেক্ট তৈরি করে ডট দিয়ে তুমি অ্যাক্সেস করতে পারবে। তুমি তো এক্সটেন্ড করে তো নিয়ে আসতে পারবেই না, আবার ডট দিয়েও অ্যাক্সেস করতে পারবে না। বুঝা গেছে? আচ্ছা, আমি যে এখানে বলতেছি যে ডট দিয়ে অথবা ইনহেরেন্ট, ইয়েস মানে কিন্তু তুমি যে এক্সটেন্ড করেও নিয়ে আসতে পারবা, ডট দিয়েও অ্যাক্সেস করতে পারবা। নো মানে হচ্ছিল তুমি ডট দিয়ে অ্যাক্সেস করতে পারবে না, এক্সটেন্ড করেও নিয়ে আসতে পারবে না। সো এখানে তো এক্সটেন্ড করে নিয়ে আসা সম্ভবই না, কারণ এখানে তো এক্সটেন্ড করতেছে না, ইনহেরিটেন্স দিয়ে নিয়ে আসতেছে না। তাহলে আরেকটা কোনো হয়তো অ্যাক্সেস করা যায় ডট দিয়ে, বাট ডট দিয়েও কি এখানে অ্যাক্সেস করা যাবে? কারণ এটা ডিফারেন্ট ক্লাস আছে। সো নো মানে হচ্ছে হলো ইনহেরিট করে নিয়ে আসতে পারবো না, আবার ডট দিয়েও অ্যাক্সেস করতে পারবো না, মানে বাইরে থেকে কোনো একটা অবজেক্ট ক্রিয়েট করে। বুঝা গেছে? তাহলে এই একটা সিনারিওর ক্ষেত্রে প্রোটেক্টেড হচ্ছে পাবলিক থেকে একটু ডিফারেন্ট। এবার নো মডিফায়ারটা একটু খেয়াল করে দেখো, এখানে কিন্তু একটা সুন্দর একটা প্যাটার্ন আছে নো মডিফায়ারের মধ্যে। দেখো তো কোন প্যাটার্ন, মানে প্যাটার্ন নেই, সেম প্যাকেজ। সো এর জন্য নো মডিফায়ারকে বলা হয় প্যাকেজ পাবলিক। মানে তুমি যখন প্যাকেজের মধ্যে থাকবে, মানে দুইটা ক্লাসই যখন প্যাকেজের মধ্যে একই প্যাকেজে থাকবে, তাদের মধ্যে ইনহেরিটেড রিলেশনশিপ থাকুক ইনহেরিটেড রিলেশন না থাকুক, এনি সিচুয়েশনে ইউ ক্যান অ্যাক্সেস that variable. So in the same package, no modifier or you can say default modifier act like a public element. So এটার সাথে পাবলিক এলিমেন্টের কোনো রিলেশন মানে ডিফারেন্স আছে? তো সেম ভাবে, বাট এটা যদি ডিফারেন্ট প্যাকেজে চলে যায়, এখন ডিফারেন্ট প্যাকেজে যাওয়ার পরে তাদের মধ্যে ইনহেরিটেড রিলেশনশিপ থাকলেও কিন্তু সে পারবে না। ঠিক আছে? সো এর মধ্যে কোনো কোশ্চেন আছে? দেখো এখান থেকে কিন্তু মানে কোশ্চেন করা কিন্তু খুব ইজি। গতবার কিন্তু একটা ছিল যে প্যাকেজ করে হ্যাঁ, ওই গেটার সেটার নট অনলি জাস্ট এমন একটা মেথড যে মেথডটা প্রাইভেটের জন্য কাজ করবে। এটা একটা মেথড, এটা যে কোনো ভেরিয়েবলের জন্য কাজ করবে। তুমি অ্যাক্সেস পাচ্ছ না, তুমি ওই সময় গেটার সেটার মেথড ইউজ করো। হ্যাঁ, অবশ্য আবার গেটার সেট আবার কমপ্লিকেট হবে। তো এই যে এখানে কিন্তু এই যে অনেক সুন্দর সুন্দর কোশ্চেন করা যায়। আমি এরকম প্রাইভেট দিয়ে তারপরে বললাম মানে এখন মেইন মেথড থেকে আমি অ্যাক্সেস করতে চাই, কিন্তু এগুলো প্রাইভেট। সো আমি অ্যাক্সেস মডিফায়ার আমি চেঞ্জ করতে পারবো না, আমি এটা বলে দিলাম যে আমি রেস্ট্রিক্ট করে দিলাম যে তুমি এই মেথড মানে এই একটা ক্লাসের মধ্যে দুইটা এলিমেন্ট আছে যেগুলো প্রাইভেট, এবং এগুলো তুমি হচ্ছে হলো কোনো অ্যাক্সেস মডিফায়ার চেঞ্জ করতে পারবো না। দ্যাট মিনস প্রাইভেট আছে প্রাইভেট, ইউ ক্যান নট চেঞ্জ টু পাবলিক, and we want to access this from some other class. So এটা কিভাবে করবো? ওই গেটার সেট ইউজ করতে হবে। তো এই রেস্ট্রিক্ট করে দিলাম এবং কোশ্চেনের মধ্যে আমি মানে তোমাদের কিছু হিন্ট দিয়ে দিলাম যে তোমার এখানে হলো এগুলো অ্যাক্সেস করতে হবে। তখন কিন্তু তোমাকে বোঝা উচিত যে প্রাইভেট যেহেতু অ্যাক্সেস করা যাবে না, তাহলে আমার গেটার সেট ইউজ করতে হবে। ইভেন দো এটা যদি প্রোটেক্টেডও হয়, তখন আমার দেখতে হবে যে ওই যে এই সিনারিওটা যে ডিফারেন্ট প্যাকেজ নন সাব ক্লাস। আর জেনারেলি আমরা কোডের মধ্যে দেখো আমরা কিন্তু মানে আমরা যখন পরীক্ষায় মানে কোশ্চেন করি প্রচুর পরিমাণে কিন্তু তোমাদের অলরেডি ক্লু দিয়ে দিই। আমরা প্যাকেজ কিন্তু নর্মালি লিখি না, প্যাকেজ লিখি কোন সময় প্যাকেজে কোশ্চেন করলেই প্যাকেজটা লিখি। সো মানে ওই সময় বোঝা উচিত যে প্যাকেজ কেন আমি ইউজ করছি। যেমন লাস্টে এবার তোমার কোশ্চেন যদি দেখো কোনোটার মধ্যে কিন্তু প্যাকেজ ইউজ করা হয় না, এক্সেপ্ট একটা কোশ্চেন বাদে। সো ওই কোশ্চেনটার মধ্যে কিন্তু প্যাকেজ নিয়ে সামথিং কিছু ছিল। সো এটা বোঝা উচিত ছিল যে ওখানে কোনো প্যাকেজ রিলেটেড কিছু কোশ্চেন আছে। আচ্ছা, আমি মানে অলরেডি তো কোশ্চেন আপ করছি, সবাই তো দেখছো। আমি জানি না মানে কতজন তোমরা ওইটাকে মানে ওগুলো সলভ করছো, বাট মানে ওখানের মধ্যে কিন্তু প্রায় 10টা সিটির মতন কোশ্চেন আছে। মানে সামারের 5টা সিটি, তারপরে হচ্ছিল ফলের 5টা সিটি, সো তারপরে হচ্ছিল মিড 2টা। তো কাইন্ড অফ 12টা কোশ্চেন আছে, মানে 12টা কোশ্চেন সেট, আর অনেক ওইটার মধ্যে আরো অনেকগুলো কোশ্চেন আছে। ওটা সব সহ 5টা কোশ্চেন। হ্যাঁ মানে 5টা, মানে এর আগে হতো 2টা, তারপরে হচ্ছে হলো 2টা 4টা, আর হলো 2টা 6টা, অ্যাটলিস্ট 6টা তো কোশ্চেন মানে মিডের জন্য বাঁচা। আমি টোটালটা বলতেছি। এখন দেখো মানে এবার হচ্ছে হলো মানে একটু খুব মানে রাশ গেছে, মানে কোর্সটা ই করতে যাই। সো এই যে সিটি আমি নিতে পারিনি মানে আগেরগুলা কোর্স সিলেবাস শেষ করার জন্য।
সো অন্য সেকশনে হচ্ছে এখনও পর্যন্ত কোর্স সিলেবাস শেষ হয় নাই। সো আমি এই কোর্স সিলেবাসটা শেষ করার জন্য আমি একটু সিটি একটু কম নেওয়া হয়েছে। তো একটা সিটি আমি টার্গেট ছিল আসলে, যে কারণ একটু এবার স্লো যেতে হয়েছে যাতে তোমরা বুঝতে পারো, ঠিক আছে। এখন সেদিন মানে আমি একটু জাস্ট তোমাদের অন্য কোর্সের আমার সিলেবাস নিয়ে কথা বলতেছিল। সো অন্য কোর্সে কিন্তু সিটি নেওয়া হয়েছে। সো সিটি নিলে আসলে একটা বোঝা যায় যে আসলে তুমিও বুঝতে পারো যে তোমার কোন জায়গায় প্রবলেমটা আছে। এখন আমার এই জায়গায় একটু ভয় আছে যে তোমরা এই জিনিসটা যদি একটু দেরিতে বুঝো তাহলে কিন্তু অনেক প্রবলেম হয়ে যাবে। সো বাসার মধ্যে বসে বসে কিন্তু ওই সিটি পরীক্ষাগুলো অ্যাটলিস্ট 20 মিনিটের একটা সিটি পরীক্ষা দিতে পারো, দিয়ে দেখতে পারো যে তোমার আসলে মানে কোন জায়গায় ভুলগুলো হচ্ছে। মানে জাস্ট কোশ্চেন সলভ না করে 20 মিনিটে তো মানে 20 মিনিট তো বেশি কিছু না, মানে বসলে তো একটা কোশ্চেন নিয়ে 20 মিনিটের একটা পরীক্ষা দেওয়া যায়, ঠিক আছে। এবং মিড এক্সামও চাইলে একটা দিয়ে দিতে পারো, দিয়ে দেখতে পারো যে তোমার কোন জায়গায় লেকনেসগুলো আছে। এখন হ্যাঁ, আমি এই যে সাজেশন দিতেছি আমি জানি তোমাদের কোনো সময় এগুলা কানে ঢুকবে না। ইভেন গতকালকে রাত্রে আমার বোনকে আমি বকতেছিলাম যে গতকালকে রাত্রে সে হচ্ছে না আমাকে মানে তার আজকে হলো তার পরীক্ষা, সে হচ্ছে সবগুলো নিয়ে আমার কাছে চলে আসছে। অবশ্য মানে আমারও কিছু লেকনেস আছে, মানে সে আমাকে অনেক দিন আগে দিয়ে রাখছিল, আমি দেখি নাই, ভুলে গেছি। তো মানে যেগুলো পড়া মানে তার প্রবলেম আছে। সো আজকে রাত্রে সে মানে অনেকগুলো প্রবলেম নিয়ে আসছে। সো এই যে মানে তোমাদেরও কিন্তু সেম সমস্যা, পরীক্ষার আগে রাত্রেই যত যাই কিছু হোক পরীক্ষার আগে রাতে পড়বা। সো যাই কিছু করো অ্যাটলিস্ট একটা সিটি দিও, মানে একটা সিটি বাসায় বসে একটু দিও। মানে আজকে যে সিটি হওয়ার কথা ছিল এই সিটিটাই বাসায় যে ওই যে 2টা সিটি আছে না, মানে যে কোনো একটা কোর্সে 2টা সিটির মধ্যে ফার্স্ট সিটিটা খুবই ট্রিভিয়াল ছিল, মানে ওগুলো খুব শর্ট কোশ্চেন থাকে। ফার্স্ট সিটি আর 2টা সিটি দিলে বেটার হয়, ঠিক আছে। আর যেহেতু ইনহেরিটেন্স টপিক আছে সো ইনহেরিটেন্স থেকে বেশি কোশ্চেন থাকবে, কারণ ইনহেরিটেন্সটা মেন টপিক। সো ইনহেরিটেন্সের মানে দেখো যে কোন সিটির মধ্যে ইনহেরিটেন্সের কোশ্চেনটা আছে ওই সিটিটা একটু দেওয়ার চেষ্টা করবে। সো তাহলে তুমি বুঝতে পারবে যে তোমার আসলে প্রবলেমটা কোন জায়গায়। যেমন ইনহেরিটেন্সের মধ্যে তারপর প্লাস হচ্ছিল যে রেফারেন্স, আমাদের কিন্তু মানে এখানে এই আমাদের এই সিটির মধ্যে মেন টপিক হচ্ছিল রেফারেন্স। ওই যে রেফারেন্স যেমন পাস বাই রেফারেন্স, এটা বেশ, কারণ ক্লাস ক্রিয়েট করা এগুলো তো আই থিঙ্ক তোমাদের পারা উচিত। লাস্টের মিডের মধ্যে 2টা কোশ্চেন ছিল সিনারিও বেস, মানে জাস্ট ক্লাসের ডেসক্রিপশন বলা ছিল তোমাকে ক্লাসগুলো লিখতে হবে। তো একটা ক্লাস ছিল যে সার্কেল, একটা ক্লাস ছিল সেখানে কিছু প্রপার্টি ডিক্লেয়ার করতে হবে, ডাবল টাইপের প্রাইভেট দিয়ে সেটাকে এটা ডিক্লেয়ার করতে হবে। তারপরে হচ্ছে কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করতে হবে 2টা, একটা প্যারামিটার ছাড়া একটা প্যারামিটার সহ, এবং ফুল ডিটেলসটা দেওয়া ছিল। কিন্তু তাও কিন্তু অনেকে করতে পারো নাই, এমন অনেকে ছিল যারা হচ্ছিল ক্লাস কীভাবে ডিক্লেয়ার করতে হয় সেটা তোমরা পারো না। সো এর থেকে লজ্জাজনক কিন্তু বিষয় হইতে পারে না যে তুমি এতদিন আমি এখানে কোড করে করে তোমাদের ক্লাস ডিক্লারেশন দেখাই। হ্যাঁ, এটা একটা প্রবলেম হচ্ছিল, তোমরা এই যে এটা একটা মানে মানে যে প্রত্যেকটা জিনিসের একটা সাইড ইফেক্ট আছে। এটা ভালো যে তুমি বাসায় যে দেখতে পারতেছো, আবার খারাপ হচ্ছে লেখা একটু কম হয়ে যায় ক্লাসের মধ্যে। সো এই যে লেখো না, এখন সব কিছু আমি পোস্ট করতে হয় না। যেমন আমাদের একটা ম্যাথ টিচার ছিল, সে হচ্ছে অ্যাট দ্য এন্ড অফ দ্য কোর্স সে একটা অ্যাসাইনমেন্ট দিত। অ্যাসাইনমেন্টটা ছিল সারা সেমিস্টারে তুমি খাতার মধ্যে জ্বালাইছো, এই খাতাটা সাবমিট করবা। তো আমার কিছু করতে হতো না, কারণ আমি প্রত্যেক ক্লাসে নোট নিতাম। সো আমি জাস্ট খাতাটা জমা দিতাম, আর বাকি সবাই বসে বসে এরকম লেখা শুরু করতো। তো একবার এরকমও হয়েছিল যে আমি কয়েকটা লেকচার তুলতে ভুলে গেছিলাম। তো ওই সময় যে আমরা ফেসবুকে যা পোস্ট দিয়েছিলাম যে এই পার্সন এই থ্রু লেকচার উঠাই নিয়ে আসবে, এই পার্সন এরকম উঠাই নিয়ে আসবে। তো ওইটা একদিন আমার মানে ওই টাইমলাইন রিভিউর মধ্যে আছে না, ওইটার মধ্যে চলে আসছিল। আমরা তো আগে মেসেজ করতে জানতাম না, আমরা স্ট্যাটাস দিয়ে একজনের খবর দিতাম এই কাজ করে নিয়ে আসবো। আরে যাই হোক, তো মেন কথা একটু বাসায় একটা পরীক্ষা দেওয়া, কারণ আমার এখনও মানে আমি তোমাদের নিয়ে ভয় হইতেছে যে একটা ডিজাস্টার অবস্থা যাতে না হয়ে যায় মিডের মধ্যে, ঠিক আছে, ওইটা থেকে একটু বের হওয়ার জন্য। সো এই যে আজকে পরীক্ষা নিয়েও যদি কারো প্রবলেম থাকে, আমি যে এরপরে কাউন্সিলিং আবার আসতে পারো, মানে এই ক্লাসের পরে। আচ্ছা, হ্যাঁ, স্ট্যাটিক ডিক্লেয়ার করার জন্য মানে এটা ইররের জন্য। হ্যাঁ, তাহলে স্ট্যাটিক মানে কি, সবার জন্য সেম প্রত্যেকটা। আমরা নর্মালি ভেরিয়েবল যখন তৈরি করি, মনে করো উইথ হাইট ডেপথ,
এটা বক্সের মধ্যে আছে, কারণ বক্স 1 তৈরি করলাম, বক্স 2, বক্স 3, তাহলে প্রত্যেকের জন্য কি উইথ হাইট ডেপথ আলাদা আলাদা তৈরি হবে না? স্ট্যাটিক মানে কি একবার তৈরি হবে, এরপর আর কোনো জায়গায় তৈরি হবে না। সো ওইটাকে তুমি যেভাবে অ্যাক্সেস করো, যেভাবে তুমি বক্স B1 দিয়ে অ্যাক্সেস করো, ওই একটা জায়গায় অ্যাক্সেস করবে, B2 দিয়ে অ্যাক্সেস করলে একটা জায়গায় অ্যাক্সেস করবে, আমার একটা ইনস্ট্যান্স তৈরি হবে, সবার জন্য সেম আপডেট হলে সবার জন্য আপডেট হবে। ঠিক আছে? গ্লোবালি সুইচিং A কিলো 10 দিয়ে আছে, লোকাল আবার A কিলো 5 দিয়ে না, এই মানে গ্লোবালি করে রাখলে লোকালি গ্লোবালি সুইচিং A কিলো 10 দিছি আর একটা আগে ক্লাস সমস্যা নেই। তখন 5 টা কাজ করলে লোকাল, আচ্ছা লোকালেও আবার একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছো নাকি জাস্ট ওইটাকে? তাহলে লোকালটাকে কাজ করবে, গ্লোবালিটাও পরে। আমরা কি জানি সবসময় লোকালটাকে ওই যে ক্লাসটাকে চেক করি, ক্লাস যদি না থাকে তারপর হলো প্যারেন্টের কাছে সেম মেথডের মধ্যে যদি তুমি একটা লোকাল ভেরিয়েবল ডিক্লেয়ার করো তখন ওইটাকে আগে ইউজ করবে, যদি ওইটা না থাকে তাহলে হচ্ছে গ্লোবালে যদি না থাকে তাহলে প্যারেন্টে যদি না থাকে গ্র্যান্ড প্যারেন্ট। সো এটা আমি নিচে আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি। না স্ট্যাটিক ওইটার জন্য না, স্ট্যাটিক অনলি হচ্ছিল ওটা একবার তৈরি হবে, এটাই হলো মেন, আর কোনো কিছু চেঞ্জ নেই। আচ্ছা, সো এরপরে আমাদের জাস্ট আমরা তো ফাইনাল কিওয়ার্ড সম্বন্ধে আমরা দেখছিলাম যে ওভাররাইড অফ করার জন্য, তারপর ইনহেরিটেন্স স্টপ করার জন্য। আচ্ছা, আমরা আজকে জাস্ট দুইটা মেথড দেখবো, একটা হচ্ছিল টু স্ট্রিং, একটা হলো ইকুয়ালস। আচ্ছা একটু খেয়াল করো, আমি একটু আগের ক্লাসটা দিয়ে ইউজ করি। আমরা এখানে যে ট্রায়াঙ্গেল একটা ক্লাস ছিল, শেপ একটা ক্লাস ছিল, শেপকে এক্সটেন্ড করতেছে ট্রায়াঙ্গেল, তারপর শেপকে এক্সটেন্ড করতেছে রেক্ট্যাঙ্গেল, কিউবেরও। আসলে আমাদের এত কিছু জানার দরকার নেই, আমরা আসলে ট্রায়াঙ্গেল অবজেক্ট নিয়ে কাজ করছি। সো আমরা ধরো এই শেপটাকে আপাতত আমরা একটু অফ করে দিই। হ্যাঁ হ্যাঁ, এই ক্লাস, হ্যাঁ সমস্যা নেই, এটা যে কোনো কাউকে অ্যাকশন করতে হবে। এটা তো একটা ক্লাস জাস্ট। আচ্ছা এটা তো আবার অ্যাবস্ট্রাক্ট নাকি? ও নো ডিফল্ট কনস্ট্রাক্টর, তাহলে এটা কি করা যায়? আচ্ছা একটা ডিফল্ট কনস্ট্রাক্টর তৈরি করে দিই, ঠিক আছে? যে কোনো ক্লাসে এটা মানে মেইন মেথড, এখন তুমি মেইন মেথড তুমি ট্রায়াঙ্গেলের মধ্যে রেখে দিতে পারো, এটা কোনো মানে মানে ইস্যু না যে তুমি যে ক্লাসে মানে মেইন মেথড রাখবে সেই ক্লাস অন্য কোনো কাজ করতে হবে। মেইন মেথড কাইন্ড অফ তুমি ভাবে চিন্তা করতে পারো এটা একটা মানে গাড়ি ইঞ্জিন মানে স্টার্ট করার জন্য জাস্ট একটা কি, দ্যাটস ইট। মানে এটা নরমাল একটা ক্লাসের মধ্যে বিহেভ করে। আচ্ছা সো আমরা একটু এখানে দেখি, আমরা এখানে মধ্যে যে ট্রায়াঙ্গেল আমরা একটা অবজেক্ট তৈরি করলাম, আমরা এখানে এই লাইনটা দিয়ে কাজ করি, এরপরেগুলো না রেখে। এখন লাস্ট ক্লাসে মনে আছে কিনা আমরা এখানে ট্রায়াঙ্গেল এরকম একটা অবজেক্ট প্রিন্ট করছিলাম। অবজেক্ট প্রিন্ট করলে কি প্রিন্ট করে আসলে এক্স্যাক্টলি? প্যাকেজ নেম আর হচ্ছে হলো হ্যাশ কোড। আমরা একটু যদি রান করে দেখি, ফার্স্ট লাইনটা আচ্ছা উপরে দিয়ে চলে গেছে। আমার এখানে হচ্ছিল আমি প্রিন্ট করলাম ট্রায়াঙ্গেল একটা অবজেক্ট, সে প্রিন্ট করলো হচ্ছে কি ট্রায়াঙ্গেলের ফুল প্যাকেজ পার্সেন্টটা প্লাস হচ্ছে হলো একটা হ্যাশ কোড। আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম ওই যে টু স্ট্রিং একটা মেথড আছে। সো এটা আসলে কি হচ্ছে যে একটা অবজেক্ট, এটাকে যখন তুমি একটা স্ট্রিং এ কনভার্ট, আমি কি প্রিন্ট হ্যাঁ এটা থেকে একটা স্ট্রিং দিব না, একটা স্ট্রিং আমি তো এক্সপেক্ট করি যে সে একটা স্ট্রিং দিবে, ওই স্ট্রিংটা আমি প্রিন্ট করে দেবো। এখন তুমি ওই স্ট্রিং এর জায়গায় যদি তুমি একটা হচ্ছে হলো অবজেক্ট দাও, তাহলে সে কি করবে? ওটাকে স্ট্রিং এ কনভার্ট করার চেষ্টা করবে, যদি না পারে তাহলে একটা ইরর দিবে, আর যদি পারে তাহলে সেই স্ট্রিংটা প্রিন্ট করে দেবে। সো জেনারেলি যে কোনো অবজেক্টকে তুমি যদি মানে স্ট্রিং এ কনভার্ট করতে চাও, তখন হয় কি যে একটা টু স্ট্রিং নামে একটা মেথড আছে, এটা একটা নর্মাল মেথডের মতনই, সেই মেথডটা অটোমেটিক কল হয়ে যায়। এটা একটা নর্মাল মেথড, টু স্ট্রিং একটা নর্মাল মেথড যেটা একটা স্ট্রিং রিটার্ন করে, দ্যাটস ইট, তার কোনো প্যারামিটার নেই। সো এটা একটা মেথড টু স্ট্রিং, নাম টু স্ট্রিং, টু স্ট্রিং। সো এটা রিটার্ন টাইপ হচ্ছে হলো স্ট্রিং প্যারামিটার নাম।
নর্মাল মেথডের মতনই কাজ করে, ভিতরে একটা ক্যালকুলেশন করে সে একটা স্ট্রিং রিটার্ন করে দেবে। বাট এটা অনলি ওয়ান একটা স্পেশাল প্রপার্টি আছে যেটা অন্য মেথডগুলো থেকে এটাকে আলাদা করে, এটা হলো অটো কল হয়। কোন সময়? যখন তুমি ওই যে টু স্ট্রিং মেথডটা যেই অবজেক্টের মধ্যে আছে সেই অবজেক্টটাকে কোনো সময় যদি তুমি এটাকে অটো স্ট্রিংয়ে কনভার্ট করতে চাও তাহলে টু স্ট্রিং মেথডটা অটো কল হবে। সো এটা এখানে দেখো এখানে অটোমেটিক টু স্ট্রিং মেথডটা কল হচ্ছে। সো আমি যদি চাই তুমি টু স্ট্রিং মেথডটা নিজেও কল করে দিতে পারো, যেভাবে আমি একটা মেথড কল করি। সো ট্রায়াঙ্গেল একটা অবজেক্ট, এর মধ্যে টু স্ট্রিং মেথডটা আছে, সো সেটাকে আমি কল করে দিলাম। সো আমি এখন যদি এটা রান করি, দেখেন এগেইন দেখবা হচ্ছে হলো আমাকে সেম আউটপুটটাই দিচ্ছে, ঠিক আছে। এখন দেখো এই টু স্ট্রিং মেথডটা লেখা আছে কোথায়? অবজেক্ট ক্লাসের মধ্যে, ঠিক আছে। সো এটা আমরা হলো অবজেক্ট ক্লাসে লেখা ছিল, বাট আমরা এখানে হলো ইনহেরিট করছিলাম, মানে ওভাররাইড করছিলাম, ইনহেরিট করে ওভাররাইড করছিলাম। সো এটা যদি অফ করে দাও তাও কিন্তু কাজ করবে, কারণ এটা তুমি ওভাররাইড করছো, ঠিক আছে। সো আমি সলিউশন ক্লাসের মধ্যে যদি দেখি, দেখো কোনো ইউরো দিচ্ছে না। এটা আসলে কোথায় লেখা আছে? অবজেক্ট ক্লাসে। সো অবজেক্ট ক্লাস মানে কিছু স্পেশাল মেথড আছে, এর মধ্যে টু স্ট্রিং হচ্ছে একটা। আমরা এর আগে দেখছিলাম ফাইনালাইজ একটা মেথড ছিল, এরপর আমরা নেক্সট একটা দেখবো ইকুয়ালস মেথড। সো টু স্ট্রিং এমন একটা মেথড যে মেথডটা হচ্ছে হলো একটা স্ট্রিং রিটার্ন করবে, তার প্যারামিটার নাম এন্ড এটা কল হবে অটোমেটিকলি যখন ওই অবজেক্টটাকে তুমি স্ট্রিং এ কনভার্ট করতে চাবা, অথবা এক্সপ্লিসিটলি তুমি একটা টু স্ট্রিং মেথড যেভাবে যে কোনো একটা মেথড যেভাবে কল করো টু স্ট্রিং মেথডটাকেও কল দিতে পারবে, ঠিক আছে। আচ্ছা, এখন এটা আসলে আমাদের কি কাজে লাগে একটু খেয়াল করে দেখো। এখানে আমরা একটা জেনারেলি লাস্ট ক্লাসে মনে হয় একজন বলতেছিলাম যে টু স্ট্রিং মেথডটা আসলে আমরা যখন কল করব তখন হচ্ছে হলো ওই ট্রায়াঙ্গেলের ভিতরে যে উইথ হাইট ডেপথ আছে এগুলো প্রিন্ট করে দেবে, সামথিং কেউ মনে হয় একজন বলতেছিলাম। আচ্ছা, একটা মনে করো টু স্ট্রিং আমি কি মানে কি ওইটার ইনফরমেশনগুলো আমি স্ট্রিংয়ে কনভার্ট করে দিব, এটাই তো জেনারেল রুল হওয়া উচিত। সো এখানে আসলে সে কি করতেছে, তার ইনফরমেশনগুলো প্রিন্ট করতেছে, বাট এমন একটা ইনফরমেশন প্রিন্ট করতেছে, বাট এখন আমাদের এটা কাজে লাগতেছে না, এটা হয়তো অন্য কোনো জায়গায় কাজে লাগবে। প্যাকেজ নেম কিন্তু এরকম না যে কাজে লাগবে না, প্যাকেজ নেম কাজে লাগে, বাট এটা হয়তো অন্য কোনো সিচুয়েশনে কাজে লাগবে। সো এখন আমাদের লাগতেছে না। সো এখন ধরো তোমার মনে হইতেছে যে টু স্ট্রিং মেথডটার মধ্যে আমার হচ্ছে তার যে ইনফরমেশনগুলো উইথ হাইট ডেপথ এগুলো আমি প্রিন্ট করে দিলে বেটার। সো ওইটা যদি করতে যাও তাহলে কি আমার কি ওই আগের যে টু স্ট্রিং মেথড আছে সেটা ওভাররাইড করতে হবে, কারণ জেনারেল যে টু স্ট্রিং মেথডটা আমার লেখা আছে অবজেক্ট ক্লাসে, সে অবজেক্ট ক্লাসে সেটা কি করে, সে হলো প্যাকেজ নেমটা রিটার্ন করে দেয়। বাট এটা তো আমার এখন দরকার নাই, আমার দরকারটা কি উইথ হাইট ডেপথ এটা রিটার্ন করবে সে, মানে এটা একটা স্ট্রিং করে রিটার্ন করে দেবে, এটা প্রিন্ট করে দেবে, অথবা কোনো একটা ইনফরমেশন সে প্রিন্ট করবে তার উইথ হাইট ডেপথ এর রিলেটেড, অথবা ক্যালকুলেট এরিয়া না হলে প্রিন্ট করে দেবে। সো এটা যদি করতে যাও তাহলে ওভাররাইড করতে হবে। সো ওভাররাইড করার জন্য ওই যে আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম, আমি যে অ্যাগেন অল প্লাস ইনসার্ট দিয়ে টু স্ট্রিং মেথডটা নিয়ে আসতে পারি, অথবা ওভাররাইড মেথডে গেলেও আমরা আনতে পারি। সো ওভাররাইড মেথডে যদি যাই এখানে যাবো, এই যে অবজেক্ট ক্লাসের ভিতরে আমার টু স্ট্রিং মেথডটা আছে, সো এটা দিলে চলে আসবে। সো এখন দেখো সে আসলে কি করতেছে, টু স্ট্রিং মেথডটা কল হইলে সে কি করতেছে, সুপার ডট টু স্ট্রিং দিয়ে আমার প্যারেন্টের টু স্ট্রিং মেথডটা কল দিতেছে, এবং সেটা থেকে যে ভ্যালুটা রিটার্ন হচ্ছে সেটা আবার সে রিটার্ন করে দিচ্ছে। সো বুঝার সুবিধার্থে আমি এটাকে একটু মডিফাই করতে পারি, স্ট্রিং রেজাল্ট ইকুয়াল টু ঠিক আছে। সো ওই যে আমি সুপার দিয়ে টু স্ট্রিংটাকে কল দিলাম, আমার হলো প্যারেন্টের টু স্ট্রিংটাকে সে হচ্ছে একটা স্ট্রিং রিটার্ন করে দিচ্ছে রেজাল্টের ভিতরে, আর রেজাল্টটা আবার হচ্ছে আমি রিটার্ন করে দিচ্ছি যে আমাকে কল দিয়েছে। এখন তুমি এই জায়গায় তুমি একটু চেঞ্জ করে দিতে পারো, ধরো আমি এখানে দিলাম হচ্ছে হলো ট্রায়াঙ্গেল ইনফো প্লাস উইথ প্লাস হাইট এটা। সো আমি ওই প্যাকেজ নেম যেটা আমার হলো প্যারেন্ট ক্লাস থেকে, মানে প্যারেন্টের যে আমার টু স্ট্রিং মেথডটা ছিল সেটা থেকে আমি না নিয়ে আমি নিজে একটা হলো ইনফরমেশন রেডি করলাম, দেন প্রিন্ট করে দিলাম, মানে রিটার্ন করলাম। সো এখন আমি যদি এখানে যে কল দেই তাহলে দেখবা যে প্রিন্ট করতেছে হচ্ছিল
ট্রায়াঙ্গেল ইনফো 10, ঠিক আছে। সো এই যেমন আগের যে মেথডটা কল হইতো, যে টুইস্টিং মেথডটা, সেটাই কল হচ্ছে, বাট আমি ইনফরমেশনটা এখন নিজের মতন আমি করে দিয়ে দিচ্ছি। যেহেতু এক্সট্রা জিনিসগুলো প্রিন্ট হচ্ছে, আমি এগুলো একটু কমেন্ট আউট করে দিই। ওকে, সো এখন সেম ভাবে যদি আবার এটা রান করো, সেম জিনিসই প্রিন্ট করবে। টুইস্টিং মেথডটা তুমি হলো একটা হলো এক্সপ্লিসিটলি তুমি কল দিতে পারো, অথবা ইমপ্লিসিটলি ওটা অটোমেটিক কল হবে যখন তুমি একটা অবজেক্টকে স্ট্রিং এ কনভার্ট করতে চাও। সো এখন এখানের মধ্যে তুমি কিন্তু যে কোনো মানে একটা ফল লুপ লিখতে পারো, ইফ কন্ডিশন দিয়ে তুমি কোনো মানে সে কোনো কন্ডিশন উপর বেস করে সে তুমি এভাবে চিন্তা করলা যে যদি উইথ হলো 10 এর উপরে হয় তাহলে আমি একটা সামথিং একটা মেসেজ প্রিন্ট করব, উইথ যদি হাইট যদি 10 এর উপরে হয় তাহলে একটা মেসেজ প্রিন্ট করব, অথবা ক্যালকুলেট এরিয়া যদি 100 এর উপরে হয় তাহলে একটা মেসেজ প্রিন্ট করব। এরকম তুমি এখানে ইনফরমেশন অ্যাড করতে পারো। মানে এখানে এটা কাইন্ড অফ একটা মেথড, এই মেথডের মধ্যে তুমি অন্য মেথডের মধ্যে যেভাবে কাজ করো সেমভাবেই কাজ করবা, বাট রিটার্ন টাইপটা হবে হচ্ছিল অলওয়েজ স্ট্রিং। ঠিক আছে, টুইস্টিং বোঝা গেল? আমি কোনো সময় যদি এই যে এখন আর প্রিন্ট ডিটেলস দরকার আছে, আমার প্রিন্ট ডিটেলসের মধ্যে তো কি সেম কাজটাই করতাম না? তো শুধু শুধু যারা প্রিন্ট ডিটেলস আমার লেখা দরকার আছে, আমি তো টুইস্টিং দিয়ে এই কাজটা করতে পারতেছি। তো এরকম কিন্তু কোশ্চেনে থাকতে পারে, এবং গত বছর কিন্তু কোশ্চেনে ছিল যে তুমি হচ্ছে একটা ক্লাসে ইনফরমেশনগুলো প্রিন্ট করবা, মানে যে ভেরিয়েবলগুলো আছে সেগুলো প্রিন্ট করবা, বা টুইস্টিং মেথডের মাধ্যমে। তাহলে কি, তাহলে টুইস্টিং মেথডের মধ্যে ওই স্ট্রিংটা তোমার কমপ্লিট করতে হবে, মানে একটা স্ট্রিং ক্রিয়েট করতে হবে, ওই স্ট্রিংটা রিটার্ন করে দিতে হবে। তারপর অন্য যে ক্লাস থেকে সে কল দিতে চায় ওখানে অন্য ক্লাস থেকে সে টুইস্টিং এর মাধ্যমে কল দিবে, অথবা সে অবজেক্টটাকে স্ট্রিং এ কনভার্ট করে দিবে। ঠিক আছে, কোনো কোশ্চেন টুইস্টিং নিয়ে? এটা সব বুঝছো আর কিছু বলবো না? আচ্ছা, এখানে দাঁড়ায় যখন এই যে মানে আমরা কিন্তু এখানে সেদিন এটা মনে হয় দেখছো, মনে হয় ওই যে রাষ্ট্রপতি ভাষণ দেখছো না, ওই যে ঢাকা ইউনিভার্সিটি কনভোকেশনের রাষ্ট্রপতি, সেখানে মধ্যে কিন্তু সে ফার্স্টে একটা লাইন দিয়ে শুরু করছিল যে আমি কি দেখতে পারতেছি না, অন্ধকার ছিল। এটা কিন্তু আসলে একটা ফ্যাক্ট। মানে অবশ্য এটা নার্ভাসনেসও দূর করে, মানে তোমাদের মানে এই যে এখন মনে করো যে এগুলো কিন্তু পাবলিকলি বক্তৃতা দিতে গেলে মাঝে মাঝে এই যে টেড টক্স দেখো, টেড নামে একটা আছে, অর্গানাইজেশন আছে টেড টক্স, ওটার মধ্যে কিছু এরকম দেয় কাইন্ড অফ, মানে হ্যাঁ অনেকে দেখতে গেলে ঘুমায় যেতে পারো, বাট মজার জিনিস আছে ওখানে, অনেক মানে খুব রিয়েল লাইফের জিনিসগুলোও অনেক সুন্দরভাবে বোঝায়। দেখবা আমি কোনো সময় ক্লাস নিতে গেলে আমি কিন্তু ওই যে একদিকে ভাবে মুভ করে ক্লাস নিই না, ক্লাস অথবা কোনো সময় কিছু বলতে গেলে প্রেজেন্টেশন দিতে গেলে সবার আই কন্ট্যাক্ট নিতে হয়, ঠিক আছে, নাইলে মানে মনে করে যে স্যার মানে এই ক্লাসটা কাইন্ড অফ বোরিং হয়ে যায়। মানে আমি কিন্তু কোনো সময় যে একদিকে ভাবে তাকে মানে অপদিকে আমি তাকে ক্লাস নিতে চাই, তাহলে উনি হয়তো নার্ভাস হয়ে যাবে, বাকি সবাই হচ্ছিল মানে ঘুমাইতে থাকবে। তো এর জন্য হচ্ছিলো যখন যে প্রেজেন্টেশন দিতে হয়, তোমরা প্রেজেন্টেশন দিতে গেলে যে একদম এমনি তারা একদম মানে কি যে বলতে থাকবে, মানে প্রেজেন্টেশন দিতে গেলেও প্রেজেন্টেশন কিন্তু একটা মানে আর হ্যাঁ আমি ভালো প্রেজেন্টেশন দিতে পারি না, মানে আমি জেনারেলি প্রেজেন্টেশন দিতে গেলে আমারও হচ্ছিলো আমিও নার্ভাস ফিল করি আমি কোনো একটা প্রেজেন্টেশন দিতে গেলে। এখন হয়তো একটু ইউজ টু হয়ে গেছি মানে কম্পারেটিভলি, এই যে তোমরা অনেকে হচ্ছিলো প্রেজেন্টেশন দিতে চাও না, আবার অনেকে প্রেজেন্টেশন দিতে মানে অনেক কমফোর্ট ফিল করো। তো এটা কিন্তু একদিনে হবে না। আমি যখন ফার্স্টের দিকে প্রেজেন্টেশন দিই, আমার একটা প্রেজেন্টেশন দিতে যে আমি হচ্ছিল একদম পুরো ঘামে গেছিলাম আমার ফার্স্ট প্রেজেন্টেশনের দিন, মানে আমি আমার এসি চলতেছে, ফ্যান উপরে আছে, তাও আমি ঘেমে গেছি। কিন্তু এটা কিন্তু দিতে দিতে হয়ে গেছে। আমরা যখন মনে করো এই হ্যাকাথনের মধ্যে আমরা পার্টিসিপেট করতাম, আমাদের মধ্যে আমরা হলো দুই পার্টে হচ্ছিল প্রেজেন্টেশন দিতাম। ফার্স্ট পার্টে হচ্ছিল একজনের সে খুবই সুন্দরভাবে ডেসক্রাইব করতো, মানে শীতের সকাল হ্যান্ড সকাল এরকম করে শুরু করে দিয়ে দিত। এরপরে হচ্ছে আমি হলো টেকনিক্যাল জিনিস বলা শুরু করতাম, মানে আমি টেকনিক্যাল জিনিস আমি আমার অনেক কনফিডেন্স সহকারে বলতে পারতাম, মানে এমন একটা জিনিস বলার চেষ্টা করতাম তোমার কাছে এরকমভাবে বলতে পারবো ইনশাল্লাহ যে যেটা হচ্ছিলো মানে বলতে পারবো যে স্যাটেলাইট দিয়ে তোমার মানে ডায়াবেটিস দূর করে দেবে। সো সামথিং এরকম, মানে যেটা কোনো কোরিলেশন নাই, এরকম আমার অনেক জিনিস বলছি, ঠিক আছে। হ্যাকাথনের সবাই অনেক কিছু বলতে হয়,
মানে জাজদেরকে করার জন্য। হ্যাকাথন কাইন্ড অফ এরকমই জিনিস, মানে হ্যাকাথন অনেক সময় এরকম জাজ আছে যারা নিজের জিনিস ছাড়া অন্য কিছু বুঝবে না, ওই সময় এগুলো বুঝাইতে হয় তাদেরকে, তাদের অনুসারে তো চলতে হবে, না হলে যে দিবে মানে ফার্স্ট থেকে বের করে, এমন আমাদের একবার করছিল। তো এই এরকম ওই যে টেক টক্সের মধ্যে দেখবা যে এরকম অনেক পাবলিক স্পিকিং কীভাবে দিতে হয় এগুলা শিখায়, এবং ওখানের মধ্যে এরকম বলে যে তুমি কিন্তু তোমার যে অডিয়েন্স আছে তাদের চেহারা দেখে বুঝতে পারবে যে কে কতজন বুঝতেছে আর কে কতজন মানে খুবই ভাব নিয়ে বসে আছে, ও আচ্ছা স্যার বুঝতেছি আমি মানে অনেক গম্ভীরভাবে, কিন্তু আসলে তার মন পড়ে গেছে আরেক জায়গায়, সে আসলে এখানে জীবনও বোঝার চেষ্টা করতেছে না যে আসলে কি হইতেছে, সে আসলে কাইন্ড অফ অ্যাক্টিং করতেছে। তো তোমাদের দেখলে বোঝা যায় যে কার কোন দিকে আছে, অ্যাটেনশন আছে। তো এটা এখন তুমি বুঝতে পারতেছো না, তুমি বুঝতে যে স্যার মনে হয় একটা ব্যাগই একটা জিনিস বলতেছে, মানে ব্যাগ আসলে না। এখান থেকে তুমি যখন দেখবা, মানে আমি এক্সপেক্ট করি তোমাদের এখান থেকে অনেক টিচার হবা, তো টিচার হলে ওই সময় দেখতে পারবা যে আসলে এখান থেকে সব কিছু আসলে বোঝা যায়। এবং অনেক সময় অনেক টিচার এগুলো কিন্তু বলে না, মানে ওই সময় করুক, ছেলে পেলে করতেছে, আমার কি লাইফ নিজে নষ্ট করতেছে। আমাদের অনেক টিচার ছিল এরকম, সে ক্লাস আসতো, আমরা হলো পিছনে বসে বসে মানে অনেকে খেলা শুরু করে দিত, কিন্তু স্যারে কোনো করো সমস্যা কি, লাইফ তো নষ্ট করতেছে, করতে থাকো। স্যারে লাস্টের দিন আমাদের অনেক সময় বলতো যে এই যে তোমরা যে এগুলো করতা আমি কিন্তু সবই দেখতাম, কিন্তু বলে লাভ নাই, তো তোমরা জীবনে তো ঠিক হওয়া না। শুনকে আমাদেরকে মানে আমাদেরকে অনেক খারাপ ভাষায় সে বলতো যে কোনো সময় কুকুরের লেজ তো কোনো সময় সোজা হয় না, তো তোমাদের আমি যতই বলি তুমি কোনো সময় সোজা হবা না, তো তোমার বলে লাভ নেই। কিন্তু অনেকে কিন্তু হয়, অনেকে যে মানে কথা শুনে অনেক সময় ইন্সপায়ার্ড হয়। আমার এক টিচার একবার একটা বলছিল যে তোমরা তো এখানে আসো, এগুলো কস্ট ক্যালকুলেশন কিন্তু মাঝে মাঝে করতে পারো। আমাদের এক টিচার ছিল, সে ফিজিক্সের, সে আমাকে হচ্ছিল আমাদের এরকম বলছিল যে তুমি তো প্রাইভেট পড়তে যাও, আমরা মানে আগে যখন প্রাইভেট পড়তে যেতাম তখন সে আমাদেরকে ক্যালকুলেশন করে দেখাইছিল যে কাইন্ড অফ প্রত্যেক দিন তোমরা যে প্রাইভেট পড়তে আসো কাইন্ড অফ হচ্ছিল তোমাদের 100 থেকে 200 টাকার মতন খরচ হয়, মানে কাইন্ড অফ মানে একটা রেঞ্জ দেখাইছিল। সো এবার তোমরা এখানে হিসাব করে দেখো তোমাদের এখানে একটা ক্লাস করতে গেলে কত টাকা খরচ হয়, ভাড়া আছে, তারপর প্রত্যেক ক্লাসের যে তোমরা টিউশন ফি দিচ্ছ সে টিউশন ফি আছে, কিন্তু আসতেছো কিসের জন্য, আয়দার আমার চেহারা দেখার জন্য অথবা ঘুমানোর জন্য। এত টাকা দিয়ে ঘুমানোর দরকার আছে কোনো, মানে বাসায় বসে তো আরো বালিশ দিয়ে আরো ঘুমাইতে পারতা এত কষ্ট না করে। আর আমার মতন মানে দেখবা যে তোমার পার ক্লাস হিসাব করলে কিন্তু তোমরা প্রায় 1000 উপরে টাকা দিচ্ছ। তাহলে তুমি দেখো একটা সেলিব্রিটির কোনো একটা কনসার্টও তুমি 1000 দিয়ে দেখতে যাও, কাইন্ড অফ আমি একটা সেলিব্রিটি, তুমি আমাকে দেখতে আসছো 1000-এর একটা টিকিট দিয়ে, যেটা প্রত্যেক সেমিস্টারে দিচ্ছ, যদিও সেটা জোর করে নেওয়া হচ্ছে, কিন্তু তুমি আসলে কিন্তু এখান থেকে কিছু গেইন করে যাচ্ছ না। তো রুম থেকে বের হওয়ার সময় একটু চিন্তা করো যে আজকে কত টাকা আমি খরচ করলাম আর কত টাকা হচ্ছে হলো মানে 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 ইউটিলাইজ করলাম। আমি এটা প্রত্যেকদিন রাতে ঘুমানোর আগে করি যে আজকে আমি কত টাকা খরচ করলাম আর কতটুকু কাজ করলাম আসলে। মানে অ্যাকচুয়ালি কাজের মধ্যে কিন্তু এই যে তোমাদের এটা একটা কাজ করে পাশাপাশি কিন্তু পার্সোনালও কাজ আছে। মানে পার্সোনাল মানে হচ্ছে হলো লাইফ কিন্তু কোনো সময় থেমে থাকে না, যে তুমি মানে পড়া শেষ এইবার পড়া অফ করে দিলাম, তারপরে আর কোনো পড়া নেই, এই সারা জীবন কিন্তু পড়তে হয়। ইভেন তুমি যদি সফটওয়্যার ডেভেলপিংয়ে যাও অথবা রিসার্চের দিকে যাও, রিসার্চে গেলে তো মানে শেষ লাইফ, কিন্তু সফটওয়্যার ডেভেলপিংয়ে গেলেও কিন্তু পড়তে হবে, ওখানেও রিসার্চেরই জিনিস আছে। মেন কথা হচ্ছে পড়তে হবে, আদারওয়াইজ তুমি মানে ছেড়ে যদি দেবদাস না হয়। আচ্ছা যাই হোক, সো লাস্ট একটা মেথড বাকি আছে, সেটা হচ্ছিল ইকুয়ালস মেথড। আচ্ছা ইকুয়ালস মেথড অলরেডি কাইন্ড অফ আমরা হয়তো তোমরা ল্যাবে হয়তো দেখে রাখতে পারো, আমরা স্ট্রিং কম্পেয়ার করার জন্য কিন্তু আমরা ইকুয়ালস মেথডটা ইউজ করছিলাম, ঠিক আছে। আচ্ছা আমি স্ট্রিং কম্পেয়ারের আগে একটু ইকুয়ালস মেথডটা আমি একটু দেখে নিই। স্ট্রিং S1 ইকুয়াল টু সে ধরো ABC দিলাম, স্ট্রিং S2 ইকুয়াল টু অ্যাগেন ABC। এখন জেনারেলি যে ইকুয়ালস মেথডটা লেখা আছে অবজেক্ট ক্লাসের মধ্যে, ওটা তুমি যদি ওভাররাইড না করো তাহলে ওইটার অ্যাকচুয়াল কাজ হচ্ছিল যে তুমি দুইটা অবজেক্ট, যে দুইটা অবজেক্টকে তুমি কম্পেয়ার করতেছো তারা দুইজনই কি একই জায়গায় রেফার করতেছে, মানে একই জায়গায় পয়েন্ট করতেছে নাকি দুইটা ডিফারেন্ট জায়গায়। দ্যাট মিনস দুইটা ডিফারেন্ট অবজেক্ট কি ডিফারেন্ট অবজেক্ট, তারা কিন্তু কোনো কন্টেন্ট চেক করে না যে এটার ভিতরে কি এলিমেন্ট আছে, এলিমেন্টগুলোর ভ্যালু কি, এগুলো কিন্তু চেক করে না। সে চেক করে অনলি আমার রেফারেন্স দুইটা
সেম নাকি, মানে অবজেক্ট 1 অবজেক্ট 2 সেম জায়গায় পয়েন্ট করতেছে কিনা। যদি পয়েন্ট করে তাহলে ট্রু, আর না হলে ফলস। স্ট্রিং ক্লাসের মধ্যে এই ইকুয়ালস মেথডটাকে সে ওভাররাইড করছে, ওভাররাইড করে সে বলছে যে না, যদি তাদের কন্টেন্ট সেম হয় তাহলেই এই মেথডটা সেম হবে। স্ট্রিং ক্লাসে কিন্তু এটা ওভাররাইড করছে, নট জাস্ট যে আমি অবজেক্ট ক্লাসটা ইউজ করছি। স্ট্রিংও কিন্তু একটা ক্লাস, সেও কিন্তু ইনহেরিট করতেছে হচ্ছে অবজেক্ট ক্লাসকে। এভরি ক্লাস ইনহেরিট অবজেক্ট ক্লাস। সো এটা স্ট্রিং ক্লাস এরকম না যে স্ট্রিং ক্লাস এটা প্রিমিটিভ কোনো ডাটা দেয়, সবগুলো কিন্তু ডাটা দেয়। ট্রায়াঙ্গেলও কিন্তু একটা ডাটা দেয়। সো এটাও কিন্তু আমি একটা পাস করে দিতে পারবো আরেকটা ক্লাসের মধ্যে, আরেকটা মেথডের মধ্যে। আগের বছর কোশ্চেনগুলো যদি দেখো, আগের বছর কোশ্চেন কিন্তু আমরা এই কাজগুলো করছি। এবং এবছর কিন্তু আমরা পাস বাই রেফারেন্স পড়ানোর সময় কিন্তু আমরা কি একটা অবজেক্ট পাস করে দিচ্ছি না? সেম আমি কিন্তু কনস্ট্রাক্টরের মধ্যে একটা অবজেক্ট পাস করে দিতে পারবো। আচ্ছা, সো এখন দেখো S1 এটা কি একটা নতুন একটা অবজেক্ট না? S2 একটা নতুন একটা অবজেক্ট। ইভেন তো তাদের কন্টেন্ট সেম, বাট কি তারা কি একই জায়গায় পয়েন্ট করতেছে? দুইটা কি আলাদা আলাদা তৈরি হয়েছে না? হ্যাঁ, একই জায়গায় পয়েন্ট করতে কোন সময়? যখন S1 ইকুয়াল S2 লিখতাম, তাহলে কি S1 S2 সেম জায়গায় পয়েন্ট করতেছে। এখানে কিন্তু পাস বাই ভ্যালু হবে না, অলওয়েজ পাস বাই রেফারেন্স। ইভেন তো এটা স্ট্রিং, বাট এটা কিন্তু ক্লাস। অলওয়েজ ক্লাস টাইপের অবজেক্টগুলো পাস বাই রেফারেন্স ইউজ করব, ঠিক আছে? আচ্ছা, এখন আমি যদি এটা ইকুয়ালস মেথডটা ইউজ করি, S1 ডট ইকুয়ালস, এখানে প্যারামিটার হিসেবে পাঠাতে হবে হলো সরি S2, আচ্ছা একটা হলেই সো S2 ডট ইকুয়ালস। তো S2 এর মধ্যে ইকুয়ালস মেথডটা আছে, যে প্যারামিটার হিসেবে নেয় হলো আরেকটা স্ট্রিং টাইপের অবজেক্ট, এন্ড সে রিটার্ন করে হলো ট্রু অথবা ফলস। তাহলে তার রিটার্ন টাইপ ট্রু অথবা ফলস বেসড অন সাম ক্যালকুলেশন, আর প্যারামিটার হিসেবে নিবে হলো স্ট্রিং টাইপের একটা অবজেক্ট। তাহলে S2 ডট ইকুয়ালস আমি কল দিলাম, আর প্যারামিটার যদি স্ট্রিং টাইপ অবজেক্ট আমি এখানে S1 দিয়ে দিলাম। সো এটা এখন সে কি করবে, আইদার একটা ট্রু অথবা ফলস রিটার্ন করে বেসড অন সাম ক্যালকুলেশন। ক্যালকুলেশনটা আসলে কি, মেইনলি আসলে কন্টেন্টটা সে চেক করে। সো আমি এখানে যদি পিন করে দেখি, সো এবার যদি রান করি, আমি জাস্ট স্ট্রিং কন্টেন্টগুলো চেক করব। সো দেখবা স্ট্রিং কন্টেন্ট আর সেম, মানে যা আছে সেগুলা সেম ভাবে রাখছে। তাহলে স্যার আমরা এগুলো স্ট্রিংটা দিয়ে ক্লিয়ার করতেছি জন্য এটা ভিতরে কন্টেন্টটা চেক স্ট্রিংটা দিয়ে তাহলে শুধু রেফারেন্সে চেক করতে হবে। যদি না তুমি ওইটার আবার ইকুয়ালস মেথডটাকে ওভাররাইড করো, মানে ওই ক্লাসের মধ্যে যদি ওই ক্লাসের মধ্যে ওই ইকুয়ালস মেথডটাকে ওভাররাইড করে একটা ক্যালকুলেশন দাও, একটা মেকানিজম দাও, তাহলে ওই মেকানিজম অনুসারে সে কাজ করবে। আদারওয়াইজ সে অবজেক্ট ক্লাসটা ইউজ করবে। তো আমরা যদি এটার একটু ইমপ্লিমেন্টেশনটা দেখি, আমি যদি ইকুয়ালস মেথডের মধ্যে যাই, দেখবা এখানে সামথিং এর ক্যালকুলেশন করার পরে দেখো এই অবজেক্টে একটা স্ট্রিং আসতেছে, এগুলো আমি পরে ডিসক্রাইব করতেছি। মানে এখানে একটা স্ট্রিং আসতেছে, এটা অবজেক্ট টাইপের, এটা কেন অবজেক্ট টাইপের এটা পরে বলতেছি। তারপরে ওই যে এটা হলো এই যে অ্যানাদার স্ট্রিং, দেখো এই যে অবজেক্টটাকে কনভার্ট করতেছি আমি হলো অ্যানাদার স্ট্রিং। কনভার্ট করার পরে আমি হলো এই যে এখানে চেক করতেছি যে হোয়াইল লুপের মধ্যে এটা কি, ওই যে ভ্যালুটা হলো আমার মধ্যে আছে, ঠিক আছে? মানে S2 ডট ইকুয়ালস কল করছি, S2 তে একটা স্ট্রিং, S2 এর মধ্যে কি একটা ভ্যারিয়েবল আছে, ভ্যালু, যেটার মধ্যে ওই যে আমি কন্টেন্টটা রেখে দিছি। তাহলে ওই ভ্যালুটা আমি পেলাম কি, এই ভ্যালু ভেরিয়েবল দিয়ে আরেকটা ভ্যালু পাবো কোথা থেকে, ওটা হলো প্যারামিটার হিসেবে পাস করে দিয়েছি। তাহলে ওই স্ট্রিং এর মধ্যে একটা ভ্যালু আছে, দেন আমি হলো একটা লুপ চালাই, এখানে কম্পেয়ার করছি। এটা আসলে বোঝার দরকার নেই, দ্যাট মিন্স হলো এখানে একটা আমি ইমপ্লিমেন্টেশন আমি চালাইছি, মানে একটা কোনো ক্যালকুলেশনের মাধ্যমে আমি দেখতেছি যে যদি কোনো সময় ওই সেম ইনডেক্সে যদি ভ্যালু সেম না হয় তাহলে রিটার্ন ফলস, আদারওয়াইজ পুরো লুপ চালার পরে রিটার্ন ট্রু করে দিচ্ছি। সো এটা কি আমার অবজেক্ট ক্লাসটা ইউজ করলো, আমি অবজেক্ট ক্লাসটা ওভাররাইড করতেছি। সো এখন তোমার যদি কোনো সময় মনে হয় তুমি এরকম একটা ক্যালকুলেশন, মানে তোমার ফর এক্সাম্পল এখন আমি যদি মনে করো এই ট্রায়াঙ্গেলের দুটো অবজেক্ট তৈরি করলাম, সে ট্রায়াঙ্গেল 1 ট্রায়াঙ্গেল 2, ঠিক আছে? এখন তুমি যদি চেক করতে চাও, এখন এই ট্রায়াঙ্গেলের মধ্যে কোনো ইকুয়ালস মেথড লেখা আছে? কোনো তো ইকুয়ালস মেথড লেখা নাই। এখন যদি আমি চেক করি, দেখো এটার মধ্যে কন্টেন্ট সেম না, 10 5 দিছি, পরেরটার মধ্যে 10 5 দিছি। তো এখন আমি যদি চেক করি, ইফ ট্রায়াঙ্গেল 1 ডট ইকুয়ালস
triangle 2 is out same triangle. সো আমি ট্রায়াঙ্গেল ডট ইকুয়ালস করে দিলাম, কারণ ট্রায়াঙ্গেল 1 এর মধ্যে একটা ইকুয়ালস মেথড আসছে, যেটা হলো লেখা আছে কোথায়, অবজেক্ট ক্লাসের মধ্যে, আর যেটা প্যারামিটারেশন নিচ্ছে হচ্ছে ট্রায়াঙ্গেলের একটা অবজেক্ট। সো আমি এখন যদি কল করি, দেখবে যে ডিফারেন্ট ট্রায়াঙ্গেল কন্টেন্ট, বাট এটার মধ্যে কন্টেন্ট সেম ছিল না, তাহলে এখানে কি করবো, রেফারেন্স এঙ্গেল চেক করছি, কারণ ট্রায়াঙ্গেল 1 যে জায়গায় পয়েন্ট করে আছে, ট্রায়াঙ্গেল 2 অন্য জায়গায় পয়েন্ট করে আছে, বাট তুমি যদি এটাকে এখন সেম করে দাও, ট্রায়াঙ্গেল 1 ইকুয়াল টু ট্রায়াঙ্গেল 2 লেখো, তাহলে এটা আবার দেখবা সেম দেখাবে, ঠিক আছে, কারণ এটা দুইটা একই জায়গায় চেক করছে। সো এখন আমি যদি ধরো এভাবে যাই যে ট্রায়াঙ্গেল 1 ট্রায়াঙ্গেল 2 সেম হবে তখনই যখন তাদের উইথ আর হাইট সেম হবে, তাহলে তো সেম হওয়ার কথা। মানে আমাদের ন্যাচারাল ওয়েতে আমরা যদি চিন্তা করি যে একটা ট্রায়াঙ্গেল, একটা অবজেক্ট, একটা শেপ, ওটা যদি আরেকটা অবজেক্টে সেম হবে যদি তার উইথ হাইট মেজারমেন্টগুলো সেম হয়, অথবা তাদের এরিয়া যদি সেম হয়। তো আমরা আপাতত চিন্তা করি জাস্ট উইথ হাইট সেম হলে হবে, এরিয়া নিয়ে আমরা মাথা না ঘামাই, ঠিক আছে। এরিয়াটাও কিন্তু করতে পারবো, এই যে এটা একটা ভালো কিন্তু কোশ্চেন, আমি যদি এরিয়া সেম হয় তাহলে হলো দুইটা অবজেক্ট সেম, এই দুইটা শেপ সেম, আদারওয়াইজ হচ্ছে হলো ডিফারেন্ট। সো এখানে আমরা জাস্ট চেক করি যে উইথ হাইট যদি সেম হয় তাহলে দুটো অবজেক্ট সেম। তাহলে কি এখন আমার কি ট্রায়াঙ্গেলের মধ্যে ওই ইকুয়ালস মেথডটাকে ওভাররাইড করতে হবে, কারণ আমি যদি ওই প্যারেন্টের ওভাররাইড ইকুয়ালস মেথড ইউজ করি তাহলে সে আসলে কি করতেছে, আমার পুরো ক্যালকুলেশনটা রেফারেন্সের উপর হচ্ছে, উইথ হাইটের মধ্যে কোনো ক্যালকুলেশন আসতেছে না। সো এখন আমি ট্রায়াঙ্গেলের মধ্যে যে সেমভাবে ইকুয়ালস মেথডটাকে ওভাররাইড করি, অল্ট ইনসার্ট দিয়ে ওভাররাইড মেথড দেন ইকুয়ালস। সো এই যে দেখো এখানের মধ্যে যে ইকুয়ালস মেথডটা কল দিলাম সে হলো সুপার দিয়ে ওই আগের ইকুয়ালস মেথডটা কল করে দিতেছিল। আমরা যদি একটু জাস্ট ইমপ্লিমেন্টেশন আমি দেখতে চাই অবজেক্ট ক্লাসের মধ্যে কি অবস্থায় আছে, দেখো এখানে যে অবজেক্টটা আসছে সেই অবজেক্টটা দিস তো আমার নিজের অবজেক্ট, আর এই অবজেক্টটা হচ্ছে না প্যারামিটারের সাথে আসছে, এই দুটো জাস্ট ইকুয়াল করে রাখছে, দুটো সেম রেফারেন্স আছে, যদি থাকে তাহলে ট্রু। এটা হলো যে মানে শর্টকাট ওয়ে রাখছে, ইকুয়াল ইকুয়াল যদি হয় এটা তো আসলে আইদার ট্রু হবে অথবা ফলস হবে, কারণ এটা একটা আমার লজিক্যাল অপারেশন। সো এটা আমি চাইলে এইভাবে লিখতে পারতাম, ইফ দিস ইকুয়াল ইকুয়াল অবজেক্ট যদি হয় তাহলে রিটার্ন ট্রু, আদারওয়াইজ রিটার্ন ফলস, এভাবেও করা যেত। বাট এগুলো তো আসলে মানে প্রোপ্রাইটারি কোড, মানে অন্যরা লিখে দিছে, সো এগুলো আসলে শর্টকাট ওয়েতে লেখার চেষ্টা করা হয়, তোমরাও একসময় দেখো যে এরকম লিখতে পারবে আসলে। আচ্ছা, সো এখন আমরা এই রিটার্নটা আমি বাদ দিয়ে দিই, এখন এখানে আমার কি করতে হবে, একটা ক্যালকুলেশন করতে হবে, বেসড অন সাম ক্যালকুলেশন আমি রিটার্ন আইদার করবো ট্রু অথবা ফলস। এখন এর একটা দুইটা জিনিস আমাকে একটু ফার্স্টে ভালো মতো বুঝতে হবে, আমরা জানি যে এটা আসলে একটু তোমাদের কনফিউশন হয়। এখন এটা একটু চিন্তা করে দেখো, ফার্স্ট অফ অল এই ইকুয়ালস মেথডটা লেখা আছে কোথায়, ট্রায়াঙ্গেলের মধ্যে, মানে অবজেক্টটা থেকে এখন আমি ওভাররাইড করে নিয়ে আসছি। এখন একটু চিন্তা করে দেখো T1 ট্রায়াঙ্গেল 1 যদি চিন্তা করো, ট্রায়াঙ্গেল 1 এর মধ্যে কি একটা উইথ আছে, একটা হাইট আছে, আর একটা ইকুয়ালস মেথড আছে। আবার তো এই তিনটা জিনিস চিন্তা করো, বাকিগুলো আমার চিন্তা করতে হবে। T2 এর মধ্যে কি সেম জিনিস হবে না, একটা উইথ থাকবে, একটা হাইট থাকবে, একটা ইকুয়ালস মেথড থাকবে, ঠিক আছে। এখন আমি T1 যখন ইকুয়ালস মেথডটা কল দিলাম, এই ইকুয়ালস মেথডের মধ্যে কি আরেকটা কি T2 যাবে না, পাশে একটা ভেরিয়েবল যাবে T2, তাহলে T1 এর মধ্যে ইকুয়ালস মেথড আমি কল দিলাম, খেয়াল করে দেখো T1 দিয়ে ইকুয়ালস মেথড কল দিলাম, দ্যাট মিন্স T1 ডট এখানে না লিখি ইকুয়ালস মেথড, এটার মধ্যে আমি T2 দিলাম। এখন আমি কম্পেয়ার করতে যাচ্ছি T1 এর এলিমেন্টের সাথে T2 এর এলিমেন্ট। এখন T2 এর এলিমেন্টগুলো আমি পাবো কিভাবে, T2 উইথ হাইট অ্যাক্সেস করব কিভাবে, জেনারেলি আমি অবজেক্টের ভ্যারিয়েবল অ্যাক্সেস করি কিভাবে, T2 ডট উইথ T2 ডট হাইট, এভাবেই তো। সো তাহলে T2 এর এলিমেন্টগুলো কিভাবে পাবো এটা বুঝলাম, T2 ডট হাইট T2 ডট উইথ দিলে আমি T2 এলিমেন্টগুলো পাচ্ছি। T1 এগুলো পাবো কোথায়, দিস দিয়ে, অথবা জেনারেলি যদি তুমি দিস ছাড়া লেখো তাহলে কি ওই ক্লাসিকগুলোই তো ইউজ করবে,
ওই T1 এর গুলো ইউজ করবে, কারণ তুমি এই মেথডটা কাটটা কল দিতেছো T1 এরটা, বাট তুমি উল্টা কাজ যদি করতা T2 ডট ইকুয়ালস T1, তখন T1 এর প্লেস করতে কি দিই T1 ডট, তার এটা T1 প্যারামিটার হিসেবে ফরেন হিসাবে, আর T2 প্লেস করতে কি হবে দিস, অথবা জেনারেল ভাবে লিখলেও তো হয়ে যায় দিস ছাড়া। ঠিক আছে, বুঝা গেছে জিনিসটা? এটা অনেক সময় তোমাদের কনফিউশন হয়ে যায় যে এই উইথ, দুইটা উইথ আমি পাবো কোথা থেকে? আমার তো এই ট্রায়াঙ্গেলের মধ্যে একটা উইথ আছে, আর একটা উইথ তো আসতেছে হচ্ছিল আমি নিজেরটা, আর একটা উইথ কি আমি এটা দিয়ে পাচ্ছি। বুঝা গেছে? তো এই জিনিসটা ক্লিয়ার তো? এরপরেরটা হচ্ছিল, এখন একটু খেয়াল করে দেখো, মুছে দিই। আমি যখন ইকুয়ালসটা কল দিলাম সলিউশন ক্লাস থেকে, তখন কি করছি ট্রায়াঙ্গেল 1 ডট মানে T1 ডট ইকুয়ালস প্যারামিটার হিসেবে পাঠিয়েছিল T2, কিন্তু এখানে আমি প্যারামিটার হিসেবে নিতেছিল অবজেক্ট, এবং ওখানে কোনো ইরর ছিল? কেন ইররটা দেন? কথাটা বুঝতে পারছো? আমি ওখানে প্যারামিটার হিসেবে পাঠিয়েছি কি ট্রায়াঙ্গেল ইকুয়ালস এর মধ্যে, কিন্তু এখানে আমি রিসিভ করতেছি কি দিয়ে? অবজেক্ট টাইপ দিয়ে। টাইপ চেঞ্জ হয়ে যেতেছে না? ইরর দেওয়া উচিত ছিল না? বাট দিতেছে না তো না, কেন ইরর দিতেছে না? অলরেডি আমরা এটা পড়ছি। হ্যাঁ বলো। এক্স্যাক্টলি, প্যারেন্ট ক্লাসের অবজেক্ট চাইল্ড ক্লাসের অবজেক্টকে রেফার করতে হবে, আর অবজেক্ট ক্লাস কি সবার প্যারেন্ট না? সো এই অবজেক্ট ক্লাসে কোনো ভেরিয়েবলের মধ্যে তুমি পৃথিবীর যে কোনো ক্লাসে এলিমেন্ট রাখতে পারবা, কারণ এভরি ক্লাস ইনহেরিট অবজেক্ট ক্লাস। এটা বাই ডিফল্ট আমাকে, আমরা সবসময় জানি যে একটা ক্লাসকে সবাই ইনহেরিট করে, সেটা হলো অবজেক্ট ক্লাস। তার অবজেক্ট ক্লাস আমার প্যারেন্ট ক্লাস, তাহলে প্যারেন্ট ক্লাসের মধ্যে আমি তো চিলড্রেন ক্লাসে সব কিছু আমি রাখতে পারবো। সো এই যে ট্রায়াঙ্গেল তো কি অবজেক্ট ক্লাসের চিলড্রেন ক্লাস, তাহলে আমি এখানে ট্রায়াঙ্গেলের মধ্যে অবজেক্ট মানে অবজেক্ট ক্লাসের ভেরিয়েবলের মধ্যে আমি ট্রায়াঙ্গেলের অবজেক্ট রাখতে পারবো, তাহলে এখানে কোনো ইরর দিচ্ছে না। দেখো আমি কি বলছিলাম, আমি যখন ইন্টিজার থেকে ডাবলে করতে যাই তখন কিন্তু আমি হচ্ছে হলো কোনো কাজ করতে হয় না, কারণ আমি ইন্টিজারটা ডাবলের মধ্যে রাখতে পারবো, প্যারেন্টের মধ্যে রাখতে পারবো। কিন্তু আমি কি বলছিলাম যে রিভার্স যদি করতে চাই তাহলে মানে জেনারেলি করা সম্ভব না, বাট তুমি কি কাস্ট করে করতে পারবে, যে সামনে ব্র্যাকেট দিয়ে কাস্ট করে। ঠিক আছে, তাহলে আমি একটু যদি সিকোয়েন্সটা লিখি, ট্রায়াঙ্গেল 1 একটা অবজেক্ট আমি পাঠিয়ে দিলাম OBG, এটা হলো ট্রায়াঙ্গেল টাইপের, এটা পাঠাচ্ছি হচ্ছিল অবজেক্ট টাইপের। এখন দেখো আমি অবজেক্ট ডট উইথ দিতে পারবো? ও অবজেক্টের ভিতরে উইথ নামে কিছু আছে, সেটা কোথায় আছে? ট্রায়াঙ্গেলের মধ্যে। তাহলে এখন আমি যদি এই অবজেক্টটাকে নিয়ে যদি কাজ করতে চাই, তাহলে কি আমাকে ব্যাক করতে হবে কি ট্রায়াঙ্গেলের মধ্যে? আমার ব্যাক করতে হবে না আবার? কথা বোঝা গেছে? OBG ডট উইথ দিলে আমি কিছু পাবো? কারণ আমি কি চাই প্যারেন্ট থেকে আমি চিলড্রেনের ওই জিনিসগুলোই আমি অ্যাক্সেস করতে পারবো যে জিনিসগুলো হলো আমাদের মধ্যে কমন। তাহলে অবজেক্টের মধ্যে কি অবজেক্ট ক্লাসে কোনো উইথ আছে আমি অ্যাক্সেস করতে পারবো? তাহলে কি আমাকে ব্যাক টু আবার কি করতে হবে? চাইল্ডের মধ্যে আসতে হবে না? সো ব্যাক টু যদি চাইল্ড করতে হবে তাহলে আমাকে কাজ করতে হবে। সো এই কাজ করে হচ্ছে আমি আবার আসবো হচ্ছিল ধরো ট্রায়াঙ্গেল 3 ধরো, অথবা ট্রায়াঙ্গেল 2 ধরো, এটা হলো কাজ করে। সো ব্যাক টু আবার করবো হচ্ছিল ট্রায়াঙ্গেল। সো দেখো আমি ট্রায়াঙ্গেলের একটা ক্লাসের অবজেক্ট আমি যখন পাঠাইলাম সেটা অবজেক্ট ক্লাস কনভার্ট হয়ে গেল, প্যারেন্ট ক্লাসে আমি রাখতে পারবো, সেখানে আমার কিন্তু কাজ নিয়ে কোনো দরকার নেই, কারণ আমি প্যারেন্ট ক্লাসের মধ্যে যে কোনো অবজেক্ট রাখতে পারবো চাইল্ড ক্লাসে। বা ওই প্যারেন্ট ক্লাস থেকে তোমার সেম এলিমেন্টটি আবার যদি নিয়ে আসতে যাও তখন তোমাকে করতে হবে হলো কাজ করতে হবে। এখন এখানে একটু খেয়াল রাখতে হবে যে তুমি পাঠাইলা ট্রায়াঙ্গেলের জিনিস, কাজ করলা রেক্টেঙ্গেলে, তাহলে কাজটা কোনো সমস্যা হবে না, কিন্তু কাজটার পরে যখন তুমি অ্যাক্সেস করতে যাবে তখনই তোমাকে ইরর দিবে, কারণ রেক্টেঙ্গেল আর ট্রায়াঙ্গেল তো সেম না। কাজ করলে কিন্তু কোনো ইরর দিবে না, কাজ করে মানে কাজ করে কিন্তু ফোর্স করা, কিন্তু ফোর্স করার সময় তোমাকে খেয়াল রাখতে হবে যে তুমি সেম জিনিসই ফোর্স করতেছো কেন। জিনিসটা কাইন্ড অফ এরকম যে ওই যে বাংলাদেশি প্রোডাক্ট বাইরে যায়, মনে হয় যে বাংলাদেশে যে জামা কাপড়গুলো বাইরে যায়, বাইরে যে হচ্ছিল দাম বেড়ে যায় ট্যাক্স দিয়ে, আবার যখন ব্যাক করে ওয়াও আমি ফরেনে কাপড় কিনছি, কিন্তু সেম জিনিসই তো আসতেছে,
বাংলাদেশে যেটা ছিল গুলিস্তানে 500 টাকা, ওটা বাইরে গেছে, বাইরে থেকে আসার পরে ওটা হয়ে গেছে 2000 টাকা। ও এটা ফরেনার কাপড়, কোনো সফট, এটা দেখবা যে ওইটার মানে ভ্যালুও বেড়ে গেছে, কোয়ালিটিও বেড়ে যাবে। সো কাইন্ড অফ এরকম। সো এই যে ট্রায়াঙ্গেল, এটা আমাদের ফার্স্টে জেনারেল ছিল, জেনারেল ভাবে বাইরে গেছে, কোনো সমস্যা নাই, কারণ আমাদের এক্সপোর্ট করতে কোনো ট্যাক্স লাগবে না। এভাবে চিন্তা করো, যখন আমার বাইরে থেকে আসতেছে তখন আবার হচ্ছিল তোমার সেম জিনিসই আবার তোমাকে কাজ করতে হবে। কারণ আমরা জেনারেল অনুসারে জানি যে প্যারেন্ট থেকে চিলড্রেনে কোনো মানে ভেরিয়েবল তুমি রাখতে পারো না, প্যারেন্টের কোনো এলিমেন্ট চিলড্রেনের মধ্যে রাখতে পারো না। বাট এই ক্ষেত্রে কোনো ইরো দিবে না, কারণ আমি অবজেক্টটা কাকে পয়েন্ট করতেছিল, ট্রায়াঙ্গেলকে, আর ওইটার অবজেক্টকে আবার আমার তার মধ্যে রাখতেছি, বাট আমার ভায়া হয়ে, তো আমার ভায়া হয়ে গেলে অবশ্যই কাজ করবো, বুঝা গেছে? সো তাহলে আমি সলিউশন ক্লাসে ট্রায়াঙ্গেলের একটা অবজেক্ট পাঠাই দিলাম, এখানে আসলো, এখানে হয়ে গেল অবজেক্ট। এখন কি আবার ট্রায়াঙ্গেল কনভার্ট করতে হবে? ট্রায়াঙ্গেল কনভার্ট করতে হবে কিভাবে? কাস্ট করে। সো ওই যে একটু আগে যে আমি যখন স্ট্রিং এ দেখাচ্ছিলাম তখন কিন্তু ওই যে একটা লাইন ছিল হালকা, মানে দেখছো কিনা অ্যানাদার স্ট্রিং একটা ছিল, ওটাকে কাজ করছিলাম, মানে অবজেক্টটাকে কাজ করছিলাম অ্যানাদার স্ট্রিং এর মধ্যে। সো এখানেও আমাদের এখানে কাজ করতে হবে। সো ট্রায়াঙ্গেল, ধরো ট্রায়াঙ্গেল টু দেখ, আমি যদি ওবিজি রাখি নর্মাল ভাবে তাহলে দেখবে ইরর দিবে, কারণ প্যারেন্ট ক্লাসের কোনো এলিমেন্ট আমি চাইল্ড ক্লাসের মধ্যে রাখতে পারবো না, মানে সরি অবজেক্ট। বাট আমি যদি এটাকে কাজ করে নেই দেন আমি রাখতে পারবো। এখন আমি যদি অ্যাক্সেস করতে যাই, ইফ দিস ডট উইথ ইকুয়াল যদি অবজেক্ট ডট উইথ হয়, সরি অবজেক্ট না, ট্রায়াঙ্গেল ডট উইথ, অ্যান্ড হাইট যদি হয় হচ্ছে হলো ইকুয়াল ট্রায়াঙ্গেল টু ডট হাইট, তাহলে রিটার্ন ট্রু, আদারওয়াইজ রিটার্ন ফলস। এখানে আসলে এলস না দিলেও হয়। সো দেখো আমি জাস্ট ইফের মধ্যে চেক করতেছি দিস ডট উইথ ইকুয়াল যদি ট্রায়াঙ্গেল ডট উইথ হয় কিনা, কারণ ইকুয়াল শব্দটা যে ক্লাসের মধ্যে আছে এই ট্রায়াঙ্গেল আর যে অবজেক্টটা দিয়ে কল দিবে তার একটা উইথ থাকবে, আর প্যারামিটার সহ একটা উইথ আসবে, এন্ড হাইট। সো এখানে কিন্তু দিস ইউজ করে নেই, কারণ দিস ইউজ করা এখানে আর না ইউজ করা আসলে ইউজলেস। সো আমি দুইটা ভার্সনই দেখালাম, ইকুয়াল যদি ট্রায়াঙ্গেল টু এর হাইটটা সমান হয় তাহলে রিটার্ন ট্রু অথবা রিটার্ন ফলস। সো এখন তুমি যদি এই সলিউশন ক্লাসে যে এটা রান করো, দেন তুমি পাবে অপশন, দেখো ট্রায়াঙ্গেল সেম ট্রায়াঙ্গেল কোঅর্ডিনেট, কারণ তুমি ওখানে এখন ক্যালকুলেশনটা চেঞ্জ করে দিছো। আগে ক্যালকুলেশনটা ছিল যে দুইটা রেফারেন্স যদি সেম হয় দেন ক্লাসের অবজেক্টিভটা সেম। এখন তুমি এটাকে চেঞ্জ করে বলতেছো সামথিং একটা ক্যালকুলেশন দিছো, ক্যালকুলেশন বেস করে সে চেঞ্জ করতেছে, বুঝা গেছে? সো ইকুয়ালস মেথড আসলে নাথিং এলস, মানে নর্মাল মেথডের মতনই, কিন্তু যে তুমি হচ্ছে হলো সেম টাইপের এলিমেন্ট দিয়ে পাঠাচ্ছ। হ্যাঁ, এখন তোমার কিন্তু এখানে একটা জিনিস চেক করতে পারতাম যে দুইটা, একটা রেক্ট্যাঙ্গেল একটা কিউব সেম কিনা, মানে তার এরিয়া সেম কিনা, মানে একটা রেক্ট্যাঙ্গেল আর একটা কিউব। তাহলে তুমি এখানে কি করতে পারো, একটা ইকুয়ালস মেথডকে ওভাররাইড করতে পারো। মানে আমি দুইটা ডিফারেন্ট টাইপের অবজেক্ট চিন্তা করতে চাই, মানে দুইটা ডিফারেন্ট টাইপস অফ অবজেক্টের মধ্যে আমি কম্পেয়ার করতে চাই, একটা হলো রেক্ট্যাঙ্গেল আর একটা হলো কিউবের মধ্যে, এবং তাদের যদি এরিয়া সেম হয় তাহলে সেম হবে। তাহলে তুমি কি করতে পারো, রেক্ট্যাঙ্গেলের মধ্যে ইকুয়ালস মেথডটা লিখতে পারো, ওভাররাইড করলাম, রেক্ট্যাঙ্গেলের অবজেক্ট ডট ইকুয়ালস দিলা, প্যারামিটার যেটা যাবে সেটা হলো কিউব গেল, এবং তুমি ওখানে কাজ করবা কিউবে, রেক্ট্যাঙ্গেল এরিয়া ক্যালকুলেট করলা, কিউবের এরিয়া ক্যালকুলেট করলা, তারপর ম্যাচ করে দেখলা সেম কিনা, যদি হয় এটা ট্রু আর না হলে ফলস। স্যার ওই ক্ষেত্রে কিন্তু দুইটা এলিমেন্ট সেম না, মানে দুইটা যে প্যারামিটার হিসাবে যাচ্ছে হলো কিউব টাইপের এলিমেন্ট, আর আমি কল দিতেছি হচ্ছিল রেক্ট্যাঙ্গেল টাইপের দিয়ে। সো এরকম হইতে পারে, বাট এটা জেনারেলি হয় না। আমরা সবসময় কি করি, এই সেম টাইপের এলিমেন্ট দিয়েই আসলে কল দিই। সো ইকুয়ালস যে টাইপের থাকে ওই ভিতরে যেটা যায় প্যারামিটার হিসেবে সেটাও সেম টাইপের থাকে। সো এর জন্য আমরা ইকুয়ালস মেথডটা ইউজ করি। যেমন সেম স্ট্রিং টাইপের, দুইটা স্ট্রিং টাইপের আমি অবজেক্ট কম্পেয়ার করতেছি, দুইটা ট্রায়াঙ্গেল টাইপের অবজেক্ট কম্পেয়ার করতেছি, দুইটা রেক্ট্যাঙ্গেল টাইপের অবজেক্ট কম্পেয়ার করতেছি বেসড অন সাম ক্যালকুলেশন। এই ক্যালকুলেশনটা কিন্তু এটা তোমার লিখতে হবে, এটা সবসময় কিন্তু সেম থাকবে না। যেমন আমি এখানে স্ট্রেট ফরওয়ার্ড লিখছি উইথ হাইট সেম হলে, এখন আমি যদি বলতাম রেক্ট্যাঙ্গেলের এই যে ট্রায়াঙ্গেলের এরিয়া আর ট্রায়াঙ্গেল টু এর এরিয়া, মানে যে দুইটা দিব, মানে দুইটা অবজেক্টের এরিয়া যদি সেম হয় তাহলে সেম হবে। তাহলে তুমি এখানে কি করতে পারতা, এখানে আমি এই জিনিসটা খালি চেঞ্জ করে দিলে হয় না, ইফ কন্ডিশনটা
এই ইফটা না দিয়ে ইফ ক্যালকুলেট এরিয়া ইকুয়াল যদি ট্রায়াঙ্গেল টু ক্যালকুলেট এরিয়া উইথ তো তাদের মধ্যে আছে, তাহলে এই মেথডটা কল করলে কি এর ক্যালকুলেশনে চলে আসতেছে না? এটা যদি হয় তাহলে রিটার্ন ট্রু। কথা বুঝতে পারছো? এখন এটা ক্যালকুলেশন সেম হবে কোন সময়? মনে করো এটা কত আসতেছে 25, অথবা এইভাবে চিন্তা করো, আমি যদি দেই হচ্ছে হলো এটা আসলে 50, সো আমি দিলাম হচ্ছে হলো 20। দুটো কন্টেন্ট ডিফারেন্ট না? এরা কিন্তু সেম। দেখো 10 into 10 হাফ 50, 20 into 5 হাফ 50। এখন যদি দাও তুমি দেখো সেমই দিবে, সেম ট্রায়াঙ্গেল করবে। কারণ কি ক্যালকুলেশন চেঞ্জ হয়ে গেছে, তার সাথে আমি কন্টেন্টও চেঞ্জ করে দিছি। সো এখন হচ্ছে এরিয়ার উপরে বেস করে আমি দুটা সেম করলাম। সো এরকম কিন্তু ডিফারেন্ট টাইপস অফ তুমি লজিক দিতে পারো। যেমন তোমাদের গত বছরের মিডের মধ্যে একটা কোশ্চেন ছিল যে একটা ক্লাসের মধ্যে একটা অ্যারে ছিল, তাহলে দুইটা অবজেক্ট ছিল, তাহলে দুইটা অবজেক্টের মধ্যে কি দুইটা অ্যারে থাকবে? অবজেক্ট 1 এর মধ্যে একটা অ্যারে আছে, অবজেক্ট 2 এর মধ্যে একটা অ্যারে আছে। এরপরে বলছে তুমি ইকুয়ালস মেথডটা এভাবে লেখো যাতে ওটা ট্রু রিটার্ন করবে তখনই যখন ওই অ্যারের কন্টেন্টগুলো সেম হবে, মানে সেম পজিশনে সেম এলিমেন্ট থাকবে। মনে করো এটা 0 ইন্ডেক্স 5 আছে, তাহলে অবজেক্ট 2 এর 0 ইন্ডেক্সেও 5 থাকবে। অবজেক্ট 1 এর 1 ইন্ডেক্সে 10 আছে, অবজেক্ট 2 এর 10 ইন্ডেক্সেও 10 থাকবে। সো এটা হইতে পারতো। অথবা আমি যদি এখন ক্যালকুলেশন চেঞ্জ করে বলি যে এখানের যে এলিমেন্টগুলো আছে সবগুলোর যোগফল, মানে অ্যারেটা যেটা আছে অবজেক্ট 1 এর যে অ্যারেটা আছে সেটা সবগুলা কন্টেন্টের যোগফল যদি অবজেক্ট 2 এর অ্যারের মধ্যে যে মানে কন্টেন্টগুলো আছে সেগুলোর যোগফল যদি সেম হয়। এখন যোগফল বের করতে হলে কি, তাহলে কি এখানে অ্যারের মধ্যে একটা লুপ চালাতে হবে। ফার্স্টে আমার নিজের এলিমেন্টগুলো যোগ করলাম, তারপর কি অন্য যে এলিমেন্টটা পাস হয়ে আসলো সেটার এলিমেন্টগুলো যোগ করলাম, যোগ করে আমি ম্যাচ করে দেখলাম যে সেম কিনা। বুঝা গেছে? যদি হয় তাহলে রিটার্ন ট্রু, আর এটা ফলস। টাফ কিছু ইকুয়ালস মেথডটা? সো ইকুয়ালস মেথড টু স্ট্রিং আর হলো অ্যাক্সেস মডিফায়ার। স্ট্রিং এর যে প্রসেসটা ওটা হচ্ছে আবার আপার কেস লোয়ার কেস না, আপার কেস লোয়ার কেস চেঞ্জ করে এটা হলো কেস সেনসিটিভ। তুমি যদি ক্যাপিটাল লিখে দাও ক্যাপিটাল, হ্যাঁ তুমি এটা চেঞ্জ করে দিতে পারো। তুমি আর স্ট্রিং ক্লাস লিখে তাহলে আবার পরে ওভাররাইড করে নেবা। তুমি স্ট্রিং ক্লাসকে এক্সটেন্ড করবা, তারপর আবার ইকুয়ালস মেথডটাকে ওভাররাইড করে নেবা। কাজ করতে সবসময় মানে ইমেজ ব্র্যাকেট হ্যাঁ কাজ করতে সবসময় হ্যাঁ কাজ করলে করতে পারবে। এমন এরপরের লাইনে কোনো সময় ডট দিয়ে অ্যাক্সেস করতে গেলে ইরর করবে না যদি মনে করো প্যারেন্টটাকে যাকে পয়েন্ট করতো, মানে প্যারেন্টটাকে তুমি নিয়ে আসতেছো, প্যারেন্ট যাকে পয়েন্ট করতো সেটা যদি আমি নিজেই থাকতাম, আমার টাইপের সেম জিনিস। তখন কি ধর দেখো আমি তোমাকে বুঝাই, কোনো কোনো অবজেক্ট একটা এলিমেন্ট, সে ফার্স্টে অবজেক্ট একটা ক্লাস আছে আর একটা হচ্ছিল ধরো ট্রায়াঙ্গেল একটা ক্লাস আছে। এখানে T1 একটা ভেরিয়েবল। এখন তুমি ধরো ফার্স্টে আরেকটা হলো T2 একটা ভেরিয়েবল, তাহলে অবজেক্ট হচ্ছে হলো অবজেক্ট টাইপের T1 হলো ট্রায়াঙ্গেল, T2 ট্রায়াঙ্গেল টাইপের। এখন T1 যদি অবজেক্টের মধ্যে রাখতে চাও কোনো সমস্যা নেই, কাজ কিছুই করতে হবে না। এরপরে এখন যদি অবজেক্ট থেকে আমি T2 তে করতে চাও তাহলে কাজ করতে হবে। এবং এরপরে যদি T2 ডট উইথ হাইড এগুলো দাও তাহলে কোনো প্রবলেম করবে না। কারণ কি T2 মধ্যে এখন সেই কাজটা কে আসছে T1 যেটা হলো ট্রায়াঙ্গেল টাইপ। সব ট্রায়াঙ্গেল টাইপে আমরা সেম জিনিসই আমরা রাখতে পারবো। বাট এখন খেয়াল করে দেখো, এখন মনে করো রেক্টেঙ্গেলের কোনো একটা অবজেক্ট আসলো অবজেক্টের মধ্যে, তাহলে কোনো প্রবলেম করবে না। কারণ কি রেক্টেঙ্গেল তো অবজেক্টের চাইল্ড ক্লাস, তাহলে কোনো প্রবলেম নেই। এখানে কাজ করে আসলো এখানে কোনো প্রবলেম দিবে না, কারণ তুমি ফোর্সফুলি কাজ করতেছো, কাজ সবসময় সব কিছু করা যাবে। কিন্তু এখন যখন তুমি এখানে দিলা, এখন মনে করো সে আচ্ছা এটা রেক্টেঙ্গেল না বলে কিউব বলি, তাহলে বেটার হবে। আর এখানে হচ্ছিল ডেপথ অ্যাক্সেস করতে দিলাম, তাহলে কোনো প্রবলেম করবে না, কারণ কিউবের মধ্যে ডেপথ আছে। কিন্তু এখন যদি আমি সরি এখানে প্রবলেম করবে, কারণ কি T2 এর মধ্যে কোনো ডেপথ আছে, এটা কি সেম? এখন কিউব আর এটা কি ট্রায়াঙ্গেল টাইপের অবজেক্ট না? তার মধ্যে আমি ফোর্সফুলি কাকে রাখছি? কিউবকে। কিন্তু ট্রায়াঙ্গেলের মধ্যে কোনো ডেপথ আছে? ধরো ডেপথের ভেরিয়েবল নাই,
তাহলে কি এটা কাজ করবে? অথবা এখানে এমন একটা মেথড তুমি কল করছো যেটা অনলি কিউবে আছে, এর মধ্যে নাই, সামথিং একটা বের করো। ধরো এটা বলে একটা ফাংশন নামে আছে, আর এটা হলো ফাংশন 1 নামে একটা মেথড আছে। তুমি এখন কল করতে যাচ্ছ হলো ফাংশন, কল হবে? তো এখানে সেই রোডটা দিবে। কথা বুঝতে পারছো? এমনকি এখানে তুমি ফাংশন 1 ও দিতে পারবে না, কারণ তুমি যাকে অবজেক্টে পয়েন্ট করতেছো সে আবার হলো অন্য জিনিস। ক্লিয়ার? সো নরমালি যদি মানে যে কোনো অবজেক্টকে সেট টাইপ অবজেক্ট এটা যদি এইভাবে ভায়া হয়ে আসো কোনো সমস্যা নেই, যে আমরা সেট টাইপের হয়। তো এই প্যারেন্টটা আগে ছিল, এখন এখানে কিন্তু এটাও যদি কল করতাম এবং এটাও যদি কাজ করো তাহলে কিন্তু প্রবলেম করবে, কারণ এই অবজেক্টের কাছে আসলো কিন্তু অবজেক্টকে কাজটা আমি ঠিক আসতে হবে, এখানে কিন্তু কোনো প্রবলেম নেই। এখানে যখন আমি কল করতে যাব তখন প্রবলেম ক্রিয়েট হবে, কারণ T2 হচ্ছিল ট্রায়াঙ্গেল টাইপের, আর যেটা আসতেছে সেটা অবজেক্ট টাইপের, এবং সেটা হলো আমার প্যারেন্ট, যাকে আমি জোর করে হচ্ছিল আমার মধ্যে আনছিলাম, এটা পসিবল না। ঠিক আছে? আচ্ছা, ওকে। সো তোমাদের মোটামুটি সিলেবাস শেষ এ পর্যন্তই। তো জাস্ট আমি একটু হালকা একটু রিভিউ করে দিই তোমাদের ক্লাসের মানে টপিকগুলা। সো তোমাদের মোটামুটি হচ্ছে হলো আমরা দেখছি হচ্ছে কীভাবে ফার্স্ট থেকে আমি আসি। তোমাদের বইয়ের মধ্যে ইনহেরিটেন্স যে চ্যাপ্টার একটা দেখবা চ্যাপ্টার লেখা আছে, ওই চ্যাপ্টার পর্যন্ত পড়লে হবে। ঠিক আছে? এটা কাইন্ড অফ পড়া 8 না 9 চ্যাপ্টার এরকম। ইনহেরিটেন্স ইন্টারফেস আছে 9 চ্যাপ্টার মনে হয়, প্যাকেজ ইন্টারফেস টাইপের একটা চ্যাপ্টার আছে ওই পর্যন্ত। ঠিক আছে? সো মেইনলি ইন্টারফেস পর্যন্ত এগুলো আজকে আমরা যেগুলো দেখলাম এগুলো কিন্তু কাইন্ড অফ ইনহেরিটেন্স জিনিস, যেগুলো আসলে আমরা আগে পড়ি নাই, আমরা এখন পড়লাম এটা একটু ম্যাচিউর হয়ে। আচ্ছা, সো ফার্স্ট আমরা দেখছিলাম কীভাবে ক্লাস ডিক্লেয়ার করা যায়, ক্লাসের ডিফারেন্ট টাইপস অফ প্রপার্টি এবং ক্লাস থেকে অবজেক্ট ডিক্লেয়ার করা যায়। এবার দেখছিলাম ক্লাসের মধ্যে কীভাবে আমরা ডিক্লেয়ার করতে পারি অ্যাট্রিবিউটগুলো, দেন আমরা ডিফাইন করছিলাম কীভাবে মেথড ডিফাইন করা যায়। আফটার দ্যাট আমরা দেখছি পাবলিক প্রাইভেটের কাজ কি, পাবলিক প্রাইভেট কোন সময় আমি ইউজ করবো। আফটার দ্যাট আমরা দেখছিলাম যে পাস বাই ভ্যালু, পাস বাই রেফারেন্স কি। পাস বাই ভ্যালু হবে যখন আমরা প্রিমিটিভ ডাটা টাইপ ইউজ করবো তখন হলো পাস বাই ভ্যালু হবে, আদারওয়াইজ হবে হচ্ছে হলো পাস বাই রেফারেন্স। যখন হচ্ছে হলো আমরা কোনো ওই যে অবজেক্ট টু অবজেক্ট অ্যাসাইন করবো তখন হলো পাস বাই রেফারেন্স হবে। তারপরে আমরা দেখছিলাম হচ্ছে হলো কীভাবে ইনহেরিটেন্স করা যায়, ওই এক্সটেন্ড করে আমি কোনো প্রপার্টি আমি নিয়ে আসতে পারবো, বাট আমি ওই প্রপার্টিগুলো আনতে পারবো যে প্রপার্টিগুলো হলো পাবলিক, আদার প্রপার্টিগুলো প্রাইভেটগুলো আমি আনতে পারবো না। হ্যাঁ, প্রোটেক্টেড ডিফল্ট মডিফায়ার ইউজ করতে পারবো, ডিফল্ট মডিফায়ারগুলো আনতে পারবো যদি সেটা সেম প্যাকেজে থাকে, আর প্রোটেক্টেডগুলো আনতে পারবো সব কেজেই, বাট একটা কেজে যখন হচ্ছিলো দুইটা ক্লাস ডিফাইন প্যাকেজে অ্যান্ড তাদের মধ্যে কোনো ইনহেরিট রিলেশনশিপ নাই, যেটা আমরা একটু আগে টেবিলের মধ্যে দেখলাম। এরপর আমরা দেখছি কীভাবে মেথড ওভাররাইড করা যায়, মেথড ওভারলোডিং কীভাবে করা যায়। মেথড ওভাররাইড হলো একদম এক্স্যাক্টলি সেম থাকে, প্যারেন্টে আর চাইল্ডে এক্স্যাক্টলি সেম হলে ওভাররাইড হয়, যেটা আমরা একটু আগে ইকুয়ালসে দেখলাম, তারপরে টুইস্টিং দেখলাম। আর ওভারলোডিং হচ্ছে হলো প্যারামিটারের যে পোর্শনটুকু আছে ফার্স্ট ব্র্যাকেট, সেখানে যদি আমি কোনো কিছু চেঞ্জ করি, চেঞ্জ করে আইদার প্যারামিটার নাম্বার অফ প্যারামিটার অথবা প্যারামিটার টাইপ দিয়ে চেঞ্জ করি, তাহলে হলো মেথড ওভারলোডিং। এরপর আমরা দেখছিলাম কীভাবে ফাইনাল কিওয়ার্ড ইউজ করা হয়। ফাইনাল কিওয়ার্ডে মেনলি কাজ দেখছিলাম তিনটা, আমরা হলো উই ক্যান ডিক্লেয়ার এনি কনস্ট্যান্ট ভেরিয়েবল, দেন আমরা দেখছিলাম যে আমরা যদি ওই ইনহেরিটেন্স যদি আমি অফ করতে চাই, আফটার দ্যাট আমরা দেখছিলাম যে যদি আমরা হলো ওভাররাইড অফ করতে চাই তাহলে মেথডের সামনে আমি ফাইনাল লিখে দিলে ওটাকে আমি ওভাররাইড করতে পারবো না। কোনো ক্লাসের সামনে যদি ফাইনাল লিখে দিই তাহলে ওইটাকে আমি এক্সটেন্ড করতে পারবো না ওই ক্লাসটাকে। তারপরে আমরা দেখছিলাম যে স্ট্যাটিক এলিমেন্ট কি। তো স্ট্যাটিক এলিমেন্ট হচ্ছিল এমন একটা এলিমেন্ট যে এলিমেন্টটা হচ্ছিল কোনো অবজেক্টের সাথে তৈরি হয় না, ক্লাসে যখন লোড হয় ওই সময় তৈরি হয়ে যায়, এবং এটা একটা যদি একবারই তৈরি হয়। কোনো একটা এলিমেন্ট, একটা ভেরিয়েবল অথবা একটা মেথড আমি যদি স্ট্যাটিকভাবে ডিক্লেয়ার করি, ওইটা হলো ক্লাসে যখন মানে ক্রিয়েট হবে তখনই ওটা ক্রিয়েট হয়ে যাবে, কোনো অবজেক্টের সাথে আলাদা আলাদা তাদের নিজের মানে একটা করে ভ্যালু তৈরি হবে না। বুঝা গেছে? সো একটা ভেরিয়েবল আমি ধরলাম ডি, আর ওই একটা অবজেক্ট তৈরি করলাম, অবজেক্ট 1, অবজেক্ট 2, অবজেক্ট 3, তিনটা অবজেক্ট তৈরি করলাম, তাহলে ডি ভেরিয়েবলটা তৈরি হবে একবার। কিন্তু জেনারেলি আমরা নর্মালি ভেরিয়েবলগুলো যখন তৈরি হয় তখন প্রত্যেকটা জনকে আলাদা আলাদা ভ্যালু তৈরি হয় না। যেমন আমরা এখানে দেখছি T2 তৈরি হয়েছে, T1 তৈরি হয়েছে, T2 তৈরি হয়েছে, এখানে এই W আর H, W S এটা আলাদা আলাদা তৈরি হয়েছে না। এখন T1.T W কে আমি চেঞ্জ করি তাহলে এখানে চেঞ্জ হবে না। সো বা এটা যদি আমি ওভাররাইড করতে মানে আমি কি করতাম, স্ট্যাটিক ডিক্লেয়ার করতাম, মনে করি একটা x ভেরিয়েবল ডিক্লেয়ার করছি যেটা কি স্ট্যাটিক, এটা ট্রায়াঙ্গেলের মধ্যে যদি ডিক্লেয়ার করি তাহলে এই T1 এটা এখানে যে চেঞ্জ করবে, T2 এখানে যে চেঞ্জ করবে, বাট তাদের জন্য আলাদা আলাদা নতুন x তৈরি হবে না। মানে এখানে একটা x তৈরি হবে, এখানে একটা x তৈরি হবে, এটা হবে না।
একবারে তৈরি হয়ে যাবে, এটা তুমি গ্লোবালি এভাবে চিন্তা করতে পারো। এটা একটা ক্লাসের গ্লোবাল চিন্তা করতে পারো, সব ক্লাসের, সব অবজেক্টের গ্লোবাল, মানে সবাই এটা অ্যাক্সেস করে। এটা অবজেক্টের মধ্যে অ্যাক্সেস করতে পারো, t1.x দিয়ে অ্যাক্সেস করতে পারো, অথবা t2.x দিয়ে। আরেকভাবে অ্যাক্সেস করা যায়, সেটা হচ্ছে ক্লাসের মাধ্যমে। দ্যাট মিনস আমি এভাবে লিখতে পারি triangle ডট x, মানে ক্লাসের মাধ্যমে এটাকে অ্যাক্সেস করা উইদাউট ক্রিয়েটিং এনি অবজেক্ট। আমরা কিন্তু এরকম দেখছি সিস্টেম ডট আউট, সিস্টেম হ্যাঁ চেঞ্জ হবে তো। এখানে আমি যদি দেখি চেঞ্জ হবে। তোমাদের একটা কি ছিল গত বছর, একটা কোশ্চেন ছিল, হ্যাঁ হ্যাঁ, ওটা হয়তো অন্য লজিকের কারণে, কিন্তু এটা চেঞ্জ হবে। কারণ এইটা তুমি এভাবে অ্যাক্সেস করো, আর যে t1 দিয়ে অ্যাক্সেস করো, t1.x ইকুয়াল টু 15 লেখো, চেঞ্জ হবে। এরা 50 হয়ে যাবে, এটা দিয়ে রাখলে 10 হবে। ওটা হয়তো তুমি এমন দুটো লাইন ইউজ করলে লজিকের কারণে হয় না। তুমি নিয়ে এসো, আমি পরে দেখে দেবো। তো স্ট্যাটিক বুঝাইছে, স্ট্যাটিক কিন্তু মানে খুবই একটা মানে জাস্ট ইজিও জিনিস আবার টাফও জিনিস। মানে ইজি মানে হচ্ছে ওই এক ভেরিয়েবল একটাই থাকে, তাও তুমি যতই অবজেক্ট পলিমরফিজম করো, যেভাবে যা কিছু করো, এটা তো এক জায়গায় চেঞ্জ হবে। সো তোমাদের গত বছর একটা স্ট্যাটিক দিয়ে একটা কোশ্চেন ছিল, সেখানে আমি অনেক অবজেক্ট অ্যাক্সেস ট্যাক্সেস দিয়ে অনেক কিছু দেখাইছি, মানে একটা ভেরিয়েবল চেঞ্জ করতেছি, বাট ওটা ছিল স্ট্যাটিক। যেহেতু স্ট্যাটিক, ওটা কি একবারে তৈরি হয়েছে, এখন তুমি যত অবজেক্ট দিয়ে তুমি ওটা চেঞ্জ করো, ওটা তো এক জায়গায় চেঞ্জ হবে। সো যেভাবে প্রিন্ট করো, ওই এক জায়গা থেকেই প্রিন্ট হবে, ঠিক আছে? সো এটা ছিল স্ট্যাটিক। এরপর আমরা দেখছিলাম কিভাবে অ্যাবস্ট্রাক্ট ক্লাস ডিক্লেয়ার করা যায়। আমার অ্যাবস্ট্রাক্ট ক্লাস হচ্ছিল যখন কোনো মেথডটাকে বডি আমি ডিক্লেয়ার করি না, তখন আমরা ওটা হলো অ্যাবস্ট্রাক্ট মেথড বলি। আর কোনো ক্লাসের মধ্যে যদি একটা অ্যাবস্ট্রাক্ট মেথড থাকে, অ্যাটলিস্ট একটা থাকে, তাহলে সেটাকে আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাস হিসাবে ডিক্লেয়ার করি। এরপর দেখছিলাম এটা এক্সটেন্ডের ভার্সন হচ্ছে ইন্টারফেস। সো ইন্টারফেসের মধ্যে কোনো কিছুই ইমপ্লিমেন্ট হিসেবে থাকবে না, সবগুলোই নন ইমপ্লিমেন্টে থাকবে। এবং এটাকে হচ্ছিল ইমপ্লিমেন্টস একটা কিওয়ার্ড দিয়ে ইমপ্লিমেন্ট করা যায়। আমার একটা ক্লাসের মধ্যে আমি অনেকগুলো ইন্টারফেস ইমপ্লিমেন্ট করতে পারবো, বাট এক্সটেন্ড করতে পারবো একটা ক্লাসকে। সেটা একটা ক্লাস হতে পারবো অথবা একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস হতে পারে, বাট একটা ক্লাসকে এক্সটেন্ড করতে পারবো, মানে এক্সটেন্ড কিওয়ার্ডের পরে একটা ক্লাস লিখতে পারবো। বাট ইন্টারফেসের মধ্যে অনেকগুলো আমি এলিমেন্ট লিখতে পারি। আচ্ছা, তারপরে আমরা দেখলাম হচ্ছিল টুইস্টিং মেথড কিভাবে ডিক্লেয়ার করা যায়, মানে ওটার কাজগুলো কি, ইকুয়ালস মেথড কিভাবে ডিক্লেয়ার করা যায়, কাজগুলো কি বুঝা গেছে? আর কোনো কিছু বাকি আছে? যদি বাকি থাকে তাহলে কিন্তু কোশ্চেন আসবে, মানে হয়তো আমি বলে নেই দেখে এরকম না যে ওই কোশ্চেন থাকবে না। হ্যাঁ, ও আচ্ছা, হ্যাঁ ওই ছোটো ছোটো হবে, গার্বেজ কালেকশন, তোমার কনস্ট্রাক্টর এগুলো তো আমরা এই করছি, গেটার সেটার, ঠিক আছে? এগুলোর মধ্যে তো এই টপিকগুলোর মধ্যে চলে আসছে, ঠিক আছে? সো এই পর্যন্ত ছিল তোমাদের সিলেবাস। আর তোমাদের সিটির সিলেবাস আমি আবার বলে দিই, ইনহেরিটেন্স পর্যন্ত জাস্ট। সো ইনহেরিটেন্সের আগে আমরা জাস্ট ইনহেরিটেন্স পড়ছি, কনস্ট্রাক্টর কীভাবে ডিক্লেয়ার করতে হয়, গিটার সেটা কীভাবে ডিক্লেয়ার করতে হয়, প্রাইভেট পাবলিক প্রোটেক্টেড ডিফল্ট, এগুলো পড়া দরকার, কারণ এগুলো আমরা আজকে পড়ছি। সো অনলি পাবলিক প্রাইভেট ইনহেরিটেন্স, ওভাররাইডিং, তারপর হচ্ছে কনস্ট্রাক্টর, ওভারলোডিং, এই টাইপের জিনিসগুলো থাকবে। কোশ্চেনের প্যাটার্ন হচ্ছিল গত বছরের কোশ্চেনগুলো একটু দেখো। আর সিটির মধ্যে যদি ভালো করতে চাও, একটা সিটি হচ্ছে, সো যদি কনফিডেন্স গ্রো করতে চাও, প্লিজ আগের বছরের মিডটা অ্যাটলিস্ট দেখো। আগের বছরের মিড আর হলো 2টা সিটি, এই কোশ্চেনগুলো একটু জাস্ট পড়ে এসো। যদি পড়ে আসো, মানে ওই যে এখন মিডের কিন্তু সব কিছু পড়তে হবে না, যেগুলো অ্যাবস্ট্রাক্ট ইন্টারফেস দিয়ে করা সেগুলো কিন্তু পড়ার দরকার নেই, সেগুলো বাদ দিতে পারো। তবে ফাইনাল দিয়ে যেগুলো করা, বাকিগুলো কিন্তু যদি একটু পড়ো, তাহলে আমার মনে হয় না, মানে আমি এতটুকু এনশিওর করতেছি, আমি সেম টাইপের কোশ্চেন করবো, জাস্ট হয়তো ভ্যালু চেঞ্জ করে দেবো। তো তুমি যদি আগের বছরের মিডের আর সিটির কোশ্চেন যদি সলভ করো, কমন পাবা। কমন পাবা মানে এই অর্থে না যে ডাইরেক্ট কমন পাবা, মানে হচ্ছে ভ্যালু আমি চেঞ্জ করে দেবো, কিন্তু এতটুকু বলতে পারি আমি প্যাটার্ন সেম রাখবো। আউটপুটে একটা কোশ্চেন থাকবে, আমি কোশ্চেনও বলে দিই, আউটপুটে কোশ্চেন থাকবে, ইরোডে কোশ্চেন থাকবে, আইদার সিনারিও বেস কোশ্চেন থাকতে পারে, অথবা কিছু কমপ্লিট করে কোশ্চেন থাকতে পারে, এই ধরনের, এই 4 ধরনের কোশ্চেন। দ্যাট মিনস এটা তুমি আগের বছর কোশ্চেনের যেরকম আছে সেম পাবে। আল্লাহ রে আল্লাহ।